গল্পের শুরু হয় ফিমেল লিড লুমিয়াকে দিয়ে। সে জানায় যে আজ তার হাই স্কুলের প্রথম দিন। সে আসলে একটি ছেলেকে এড়িয়ে চলতে চায় যে তার প্রতিবেশী এবং ছোটবেলার বন্ধু। লুমিয়া বাড়ির ছাদ দিয়ে লাফিয়ে লাফিয়ে তাকে এড়িয়ে স্কুলের দিকে যাচ্ছিল। অন্যদিকে নিচে রাস্তা দিয়ে যাচ্ছিল আমাদের হিরো হানের ওপর নজর রেখে লুমিয়া যখন ছাদ দিয়ে যাচ্ছিল তখন সে জানায় যে ছোটবেলা থেকেই মানুষ তাকে তার নামে নয় বরং হানের বোন হিসেবে চেনে। এই পরিচয়টাই এখন তার জীবনের বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে। তারা একসাথে খাবার খায়, একসাথে স্কুলে যায়, কিন্তু সবাই শুধু হানের ট্যালেন্ট দেখতে পায় আর লুমিয়াকে সবসময় ইগনোর করা হয়। তাই এবার হাই স্কুলে সে এই পরিস্থিতি বদলে দিতে চায়। সে চায় সবাই তাকে তার নিজের নামে চিনুক, হানের বোন হিসেবে নয়। হান কিন্তু লুমিয়াকে ছাদের উপর দিয়ে লাফাতে দেখে ফেলেছিল, কিন্তু সে না দেখার ভান করে চুপচাপ নিজের পথে এগিয়ে যায়। স্কুলে যাওয়ার জন্য তাদের একটি সুপারমার্কেট পার করতে হতো, যেখানে লুমিয়া হানের থেকে লুকিয়ে যাচ্ছিল। এরপর একটি দেয়াল দিয়ে নিচে নামার জন্য লুমিয়া আগে থেকে কিছু ইট জমা করে রেখেছিল যাতে সেগুলোর ওপর পা দিয়ে নামতে পারে। কিন্তু ঠিক যখন সে নামতে যাবে তখন কিছু বাচ্চা এসে ইটগুলো নিয়ে পালিয়ে যায়, ফলে লুমিয়া দেয়ালে ঝুলে থাকে এবং একসময় তার হাত ফসকে যায়। সে যখন পড়ে যেতে নিচ্ছিল ঠিক তখনই আমাদের হিরো হান এসে তাকে বাঁচিয়ে নেয়। হান তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে এড়িয়ে চলছিলে? লুমিয়া অজুহাত দেয় যে সে আসলে রক ক্লাইম্বিং প্র্যাকটিস করছিল, কিন্তু হান তার মিথ্যে ধরে ফেলে। লুমিয়া তাকে নিচে নামতে বললে হান হাত ছেড়ে দেয় আর লুমিয়া পড়ে যাওয়ার ভয়ে হানের উপরেই চেপে বসে। নিচে নামার পর সে হানকে স্পষ্ট বলে দেয়, আমি হাই স্কুলে নিজের একটা আলাদা পরিচয় বানাতে চাই, তাই স্কুলে তুমিও আমাকে এড়িয়ে চলবে যাতে কেউ আমাকে তোমার বোন হিসেবে না চেনে। হান তৎক্ষণাৎ রাজি হয়ে যায় এবং স্কুলের দিকে রওনা দেয়। যাওয়ার পথে হানের বাবাকে দেখা যায়, যিনি একজন মদ্যপ এবং জোয়ারি ছিলেন, তাই হানের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। এদিকে লুমিয়া সে বাচ্চাগুলোকে দেখতে পায় যারা তার ইট চুরি করেছিল। তাদের ওপর রাগ মেটাতে সে তাদের গোলপোস্ট থেকে একটি ইট নিয়ে পালিয়ে যায় এবং সেই ইট হাতে নিয়েই বাসে উঠে পড়ে। বাসের সবাই তাকে অদ্ভুতভাবে দেখছিল। বাসে হানও ছিল। সে লুমিয়াকে ইটটি ফেলে দিতে বলে, কিন্তু চলন্ত বাসে কোথায় ফেলবে ভেবে সে ওটা ব্যাগেই রেখে দেয়। এরপর লুমিয়া তার ক্যামেরা বের করে হানের ছবি তুলতে বলে, যাই হোক তুমি দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম। হানের পাশে একটি সিট খালি হলে সে তাকে বসতে ডাকে। কিছুক্ষণ পর লুমিয়া ঘুমিয়ে পড়ে এবং তার মাথা হানের কাঁধে হেলে পড়ে। হান তখন লুমিয়ার ক্যামেরা দিয়েই তার ঘুমের একটি মজার ছবি তুলে নেয়। স্কুলে পৌঁছানোর পর লুমিয়া হানকে বলে 30 সেকেন্ড পর নামতে এবং এমন ভান করতে যেন তারা কেউ কাউকে চেনে না। নামার সময় হান কৌশলে লুমিয়ার সেই মজার ছবিটি তার পিঠে আটকে দেয় এবং তাকে গুড লাক জানায়। লুমিয়া যখন আত্মবিশ্বাসের সাথে ক্লাসে ঢোকে তখন সবাই তার পিঠের ছবি দেখে হাসাহাসি করছিল। গোগো নামের এক ছাত্র তাকে নিয়ে মস্করা করে। লুমিয়া যখন ছবিটা দেখতে পায় সে হানের উপর প্রচন্ড রেগে যায় এবং রাগের মাথায় ডেস্কের উপর হাত চাপড়ায়। এতে তার পাশের সহপাঠী উইজির বইয়ের পাতা ছিঁড়ে যায়। লুমিয়া তাকে সরি বলল, উইজি কোনো কথা না বলে নিজের পড়ায় মন দেয়। শেষে লুমিয়া যখন ব্যাগ থেকে সে ইটটি বের করে ডেস্কে রাখে তখন তার সহপাঠীরা ভয় পেয়ে যায়। গোগো মনে করে লুমিয়া তাকে মারার জন্য ইট এনেছে, তাই সে ভয় পেয়ে ক্ষমা চাইতে শুরু করে। বেশি রাগ করো না। কিছুক্ষণ পর নতুন ছাত্রদের স্বাগত জানানোর জন্য সবাইকে অডিটোরিয়ামে ডাকা হয়। স্কুলের সেরা ছাত্র হওয়ার কারণে হান তার বক্তব্য দিয়ে সবাইকে ওয়েলকাম জানায়। বক্তব্য শেষ করার পর সে নারুতোর একটি মোটিভেশনাল ডায়লগ বলে, যা শুনে লুমিয়ার পাশাপাশি বাকি সবাই খুব খুশি হয়ে যায়। লুমিয়া তো খুশিতে বলে ওঠে যে এই ডায়লগটি আমি ওকে শিখিয়েছি। তার পাশের স্টুডেন্টরা জিজ্ঞাসা করে, তুমি ওকে কিভাবে শেখাতে পারো? ওর সাথে তোমার সম্পর্ক কি? লুমিয়া সত্যিটা বলতে চাচ্ছিল, কিন্তু তখনই তার মনে পড়ে যে তাকে এখানে নিজের পরিচয় তৈরি করতে হবে। তাই সে কথা ঘুরিয়ে বলে, ও আমার সিনিয়র আর আমাদের পাশের ক্লাসেই তো থাকে। এতে সবার মনোযোগ আবার হানের দিকে চলে যায় এবং লুমিয়া আবারও সবার কাছে অবহেলিত হয়। এরপর ক্লাসে লুমিয়া মন দিয়ে পড়াশোনা করার জন্য কিছু মোটিভেশনাল উক্তি তার ডেস্কে লাগিয়ে দেয়, কিন্তু লুমিয়ার ঘুমানোর খুব বাজে অভ্যাস আছে, তাই সে বোর্ডের দিকে তাকাতে তাকাতেই ঘুমিয়ে পড়ে। ব্রেকের সময় সে অডিটোরিয়ামে আসে হানের মতো বক্তব্য দেওয়ার প্র্যাকটিস করতে। সে নিজেকে কথা দেয় যে এখন থেকে সে আর ক্লাসে ঘুমাবে না এবং পড়াশোনায় মন দেবে। এই খুশিতে সে তার ছবি তোলার জন্য ক্যামেরা আনতে যায়, কিন্তু হঠাৎ তার পায়ে হোঁচট লাগে এবং স্টেজে কিছু জিনিস নষ্ট হয়ে যায়। লুমিয়া ক্যামেরা নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই সিকিউরিটি গার্ড চলে আসে। বাঁচার জন্য লুমিয়া দৌড়ে ব্রডকাস্টিং রুমে ঢুকে পড়ে। গার্ড লুমিয়ার ক্যামেরাটি বাইরে পেয়ে নিয়ে যায়, কিন্তু ব্রডকাস্টিং রুমের দরজা বাইরে থেকেই লক হয়ে যায়।
গার্ডের হাতে ক্যামেরা দেখে হান বলে যে এই ক্যামেরাটা আমি অডিটোরিয়ামে ফেলে এসেছিলাম। গার্ড তাকে ক্যামেরাটি দিয়ে দেয়। হান ক্যামেরা নিয়ে অডিটোরিয়ামে এসে লুমিয়াকে ব্রডকাস্টিং রুমে আটকে থাকতে দেখে। লুমিয়া ইশারায় তাকে দরজা খুলে দিতে বলছিল, কিন্তু হান মজা করে তার ছবি তুলতে থাকে। লুমিয়া খুব বিরক্ত হচ্ছিল, কিন্তু তখনই সেখানে এক শিক্ষক চলে আসেন। শিক্ষক তাদের অফিসে ডাকেন এবং জিজ্ঞাসা করেন, তোমরা ওখানে কি করছিলে? শিক্ষক কিছু বলার আগেই তারা দুজনেই বলে ওঠে, আমরা রিলেশনশিপে নেই, আমরা একে অপরকে চিনিই না। আসলে ছোটবেলা থেকে লুমিয়া যখন কোনো ভালো কাজ করত সবাই প্রশংসা করে বলতো, তুমি হানের বোন, তাই তুমি তো ভালো করবেই। আবার কোনো ঝামেলা হলে শিক্ষকরা বকা দিয়ে বলতেন, তুমি হানের বোন হয়ে এমন কাজ কিভাবে করলে? তাই সে হাই স্কুলে এই পরিচয় আর চায় না। সে ইশারায় হানকেও একই কথা বলতে বাধ্য করে। শিক্ষক যখন তাদের ডিটেলস চেক করেন তখন দেখেন তাদের ঠিকানা একই, তাই শিক্ষক তাদের ভাই বোন ভেবে নেয়। স্টেজ ভাঙচুর করার জন্য লুমিয়াকে শাস্তি হিসেবে 7 দিন টয়লেট পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। অফিস থেকে বেরিয়ে লুমিয়া হানকে বকাবকি করতে থাকে যে হানের জন্য আজ তাকে বকা খেতে হলো। সে হানকে সামনে থেকে সরে যেতে বলে, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে তার জুতোর ফিতে খুলে যায় এবং সে পড়ে যায়। এতেও সে হানকেই তার ব্যাড লাক মনে করে। হান তার জুতোর ফিতে বেঁধে সাহায্য করে, যা দেখে এক আপুর মনে সন্দেহ জাগে যে তাদের মধ্যে সম্পর্কটা আসলে কি। বাড়ি ফেরার পথে লুমিয়া সে আপুটির দেখা পায় এবং তার সাথে কথা বলতে যায়। আপু জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়, কোন বাসে যাও? আর আগে আমার এই প্রশ্নের উত্তর দাও, হানের সাথে তোমার সম্পর্ক কি? আজ আমি তোমাদের দুজনকে একসাথে দেখেছি যে তোমার জুতোর ফিতে বেঁধে দিচ্ছিল। লুমিয়া তখন মিনতি করে বলে, প্লিজ আপু, এই কথা কাউকে বলবেন না। আমি চাই না স্কুলে কেউ আমাদের ব্যাপারে জানুক, কারণ আমি নিজের নামে পরিচিত হতে চাই। আপু রাজি হন, কিন্তু আবারও জিজ্ঞাসা করেন, তোমাদের আসল সম্পর্কটা কি? লুমিয়া তখন বলে যে তারা কেবল প্রতিবেশী এবং ছোটবেলার বন্ধু, আর তাদের পারিবারিক পরিস্থিতি একটু জটিল। আপু তখন অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তুমি এই ব্যাপারটা সবার কাছে লুকাচ্ছ কেন? এটা তো তোমার জন্য ভালো যে তুমিও খুব ফেমাস হয়ে যাবে। লুমিয়া বলে, কিন্তু আমি ওর বোন পরিচয় নিয়ে বেঁচে থাকতে চাই না। এই কথা বলতে বলতে তারা চলে যায়। এদিকে হানের বাবাকে দেখানো হয় যিনি একটি জোয়ার আড্ডা চালাতেন। সেখানে কিছু গুন্ডা জয় হেরে গিয়ে টাকা দিচ্ছিল না। হানের বাবাও ছিলেন বেশ রাগী ও শক্তিশালী। তিনি তাদের পিটিয়ে টাকা আদায় করে নেন। তখনই সেখান দিয়ে হান যাচ্ছিল। এখান থেকে জানা যায় যে হান ছোটবেলা থেকেই তার বাবাকে বাবা বলে ডাকে না এবং তাদের সম্পর্কটা মোটেও ভালো নয়। হানের বাবা তাকে কিছু টাকা দিয়ে বলেন যে তিনি কয়েকদিন বাড়ি ফিরবে না। হান কোনো কথা না বলে সামনে এগিয়ে যায়, কিন্তু ওই গুন্ডারা টাকা দেওয়ার সময় দেখে ফেলছিল এবং তারা বুঝে যায় যে হান ওই লোকটিরই ছেলে। তারা হানের ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে এবং তাকে একা পেয়ে খুব মারধর শুরু করে। মারের চোটে জানা যায় যে হানের একটি পা আর্টিফিশিয়াল, কৃত্রিম বা নকল পা। ঠিক সেই সময় লুমিয়া ওই রাস্তা দিয়ে আসছিল। হানকে ওভাবে মারতে দেখে লুমিয়া স্থির থাকতে পারল না। সে পাশ থেকে একটি লাঠি তুলে নিয়ে তাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু পরিস্থিতি উল্টো হয়ে দাঁড়ায়। গুন্ডারা দমে না গিয়ে উল্টো তাদের দুজনের ওপরই হামলা করে। হান লুমিয়াকে আড়াল করে নিজে সব মার খেতে থাকে। মারের চোটে লুমিয়াও আঘাত পায়, যা দেখে হান প্রচন্ড রেগে যায়। সে রেগে গিয়ে একটি কলম দিয়ে ওই গুন্ডার মুখে মারতে যাচ্ছিল, কিন্তু লুমিয়া তাকে আটকে দেয়। ঠিক তখনই সেখানে একটি ছেলে আসে এবং গুন্ডাদের পিটিয়ে তাড়িয়ে দেয়। লুমিয়া হানের অবস্থা দেখে খুবই কান্না করছিল এবং ক্ষমা চাচ্ছিল। সে বলছিল, সব দোষ আমার জন্যই তোমার এই অবস্থা হয়েছে, তোমাকে আমার একা ছাড়া উচিত হয়নি। হান তাকে শান্ত করে এবং নিজের ক্ষত লুকাতে লুমিয়াকে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা ড্রেস চেঞ্জ করে এবং প্রাথমিক চিকিৎসা নেয়। হান লুমিয়াকে অনুরোধ করে যেন সে এই মারামারির কথা তার বাবা মাকে না জানায়। সে আরো বলে যে সে কয়েকদিন তাদের বাড়িতে খেতে যাবে না এবং লুমিয়া যেন তার বাবা মাকে কোনো অজুহাত দিয়ে বুঝিয়ে দেয়। লুমিয়া হানের এই অবস্থা দেখে নিজেকে খুব অপরাধী মনে করছিল। সে ঠিক করে যে আর কখনো হানকে এড়িয়ে চলবে না। সে বলে, এখন থেকে আমি তোমাকে একা ছাড়বো না, আমরা একসাথেই স্কুলে যাব এবং ফিরবো। এটা আমার পরিচয় যাই হোক না কেন, আমার কাছে তুমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারা দুজন একে অপরকে দিকে তাকিয়ে হাসে। এরপর 8 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক অতীতের স্মৃতি শুরু হয়। লুমিয়ার বাবার গাড়ির সামনে পড়ে একটি বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই বাচ্চাটি ছিল হান। তারা হানকে হাসপাতালে নিয়ে আসে। কিছুক্ষণ পর হানের বাবা সেখানে পৌঁছান, যিনি তখনও জোয়ারি ছিলেন। ডাক্তার জানান যে হানের একটি পা কেটে বাদ দিতে হবে। এটা শুনে হানের বাবা প্রচন্ড রেগে যান এবং লুমিয়ার মা বাবাকে মারতে যান। লুমিয়ার মা বাবা হানের সব দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন। হানের বাবা চিৎকার করে বলেন, আমার ছেলের বয়স মাত্র 9 বছর, আর তোমরা তাকে পঙ্গু করে দিলে। আমি তোমাদের পুরো পরিবারকে শেষ করে দেব যদি ঠিকমতো দায়িত্ব না নাও। লুমিয়ার বাবা কথা দেন যে আজ থেকে তারা হানকে নিজেদের ছেলের মতোই মানুষ করবেন। পরের দিন তারা লুমিয়াকে হানের সাথে
দেখা করতে আনেন। লুমিয়া খুব খুশি মনে হানকে তাদের পরিবারে স্বাগত জানায় এবং তাকে নিজের ভাই হিসেবে মেনে নেয়। এভাবেই হান লুমিয়ার পালিত ভাই হয়ে ওঠে। বর্তমানে ফিরে এসে দেখা যায় হানের জন্য একটি নতুন আর্টিফিশিয়াল লেগ বা কৃত্রিম পা আনা হয়েছে, যা লুমিয়ার বাবা আগে থেকে কিনে রেখেছিলেন। লুমিয়াই তার বাবাকে জানিয়েছিলেন যে হানের আগের পাটি ভেঙে গেছে। সকালে হান যখন রেডি হয় সে লুমিয়ার বাবা মিস্টার লুকে ধন্যবাদ জানায়। মিস্টার লু তাকে সাবধানে থাকতে বলেন এবং কোনো সমস্যা হলে সরাসরি তাকে জানাতে বলেন। এরপর লুমিয়া আর হান একসাথে স্কুলের জন্য বের হয়। বাস স্টপে দাঁড়িয়ে হান তার ডায়েরিতে লিখে যে আজ তাদের একসাথে চলাফেরা হয়তো স্কুলের সবার নজর কাড়বে। নতুন এই আর্টিফিশিয়াল লেগ বা কৃত্রিম পায়ের জন্য হানকে অনেক টাকা খরচ করতে হয়েছে। শুধু তাই নয়, আজ পর্যন্ত লুমিয়ারা তার জন্য যা কিছু করেছে হান তার সবকিছুরই একটা হিসাব করে রেখেছে। বড় হয়ে সে তাদের সবটাকে ফিরিয়ে দিতে চায়, কারণ হান খুবই আত্মসম্মানবোধ সম্পন্ন একজন ছেলে। লুমিয়া তাদের ক্লাসের গ্রুপে চেক করে দেখে যে সবাই তাকে আর হানকে নিয়ে কথা বলছে। গতরাতে গুন্ডারা তাদের খুব মেরেছে এবং সেখানে লুমিয়াও ছিল, তাই সবাই তাদের নিয়ে গসিপ শুরু করে দেয়। তাদের দুজনের পদবি আলাদা, তাই তারা ভাই বোন কিভাবে হতে পারে এ নিয়ে সবাই কানাঘুষো করছিল। বাস আসার পর তারা দুজনেই স্কুলের জন্য রওনা দেয়। বাসেও সবাই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করছিল। কেউ বলছিল তারা হয়তো ভাই বোন, আবার কেউ বলছিল যে তাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু পরে দুই পরিবারের মধ্যে শত্রুতা তৈরি হওয়ায় তারা মারামারি করছে। এসব আজে বাজে কথা লুমিয়ার কানে গেলে সে রেগে গিয়ে সবার সামনে বলে, আমাদের ফ্যামিলি একে অপরের শত্রু আর আমি নিজেই সেটা জানি না। পরের বার যদি এসব বানোয়াট কথা শুনি তবে কারো রক্ষা নেই। এই বলে সে গটগট করে ক্লাসে চলে যায়। লুমিয়ার ক্লাসের মেয়েরা হানকে খুব পছন্দ করত, তাই তারা লুমিয়াকে অনেক গিফট আর লাভ লেটার দেয় হানের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু এসব দেখে উইজি, যাকে লুমিয়া আপু বলে ডাকে, তার খুব বিরক্ত হয় এবং তাদের তাড়িয়ে দেয়। লুমিয়া তাকে ধন্যবাদ জানায়। এরপর ক্লাস কমিটির মেম্বার নির্বাচন করা হচ্ছিল। লুমিয়া ভোট দেওয়ায় উইজি স্টাডি রিপ্রেজেন্টেটিভ হিসেবে নির্বাচিত হয়। লুমিয়া ভেবেছিল উইজি খুশি হবে, কিন্তু উইজি উল্টো রেগে যায়, কারণ এখন তার উপর অনেক দায়িত্ব চলে এসেছে যা তার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। লুমিয়া এতে কিছুটা মন খারাপ করে। ব্রেকের সময় লুমিয়া যখন হানকে এসব বলছিল তখন সে কিছু ছেলেকে হানের পা নিয়ে আজেবাজে কথা বলতে শোনে। রাগে সে তাদের সাথে ঝগড়া করতে যাচ্ছিল, কিন্তু হান থেকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর পিটি ক্লাসে এক্সারসাইজের জন্য পার্টনার দরকার ছিল। ওই যে যখন লুমিয়াকে পার্টনার হতে জিজ্ঞাসা করে তখন তারা দুজনে একসাথে ব্যায়াম শুরু করে। লুমিয়া তাকে বিরক্ত করার জন্য ক্ষমা চায় এবং বলে, তুমি সত্যি এই পদের যোগ্য, কারণ তুমি আমার মতো দুর্বল স্টুডেন্টের পড়াশোনায় সাহায্য করতে পারবে। এভাবে তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যায় এবং তারা বন্ধু হয়ে যায়। ক্লাসে এসে তারা একে অপরের নম্বরও আদান প্রদান করে। লুমিয়া দেখে যে উইজির কাছে একটি ডায়েরি আছে যেখানে সে ছেলেদের স্কোর দেয়। উইজি যাদের সাথেই মিশে তাদের ব্যবহার, লোক, বুদ্ধিমত্তা সবকিছুর বিচার করে ডাটা ফরম্যাটে পয়েন্ট দেয়। সে চায় একদম পারফেক্ট কোনো ছেলেকে ডেট করতে। লুমিয়া অবাক হয়ে দেখে যে হান সব থেকে বেশি স্কোর পেয়েছে। হান কিভাবে এত পয়েন্ট পেল জিজ্ঞাসা করায় উইজি হানের সব গুণাবলী এক এক করে বলতে থাকে। রাতে লুমিয়া পড়াশোনা করার জন্য হানের বাড়ি যায়। সে মেয়েদের দেওয়া সব গিফট আর লাভ লেটার হানকে দেয়, কিন্তু হান সেগুলো না দেখেই ফিরিয়ে দেয় এবং ফেলে দিতে বলে। লুমিয়া কৌতূহলী হয়ে চিঠিগুলো পড়তে থাকে। সেখানে জুনিয়র থেকে সিনিয়র সব মেয়েরই চিঠি ছিল, এমনকি হানের একজন ছেলে ভক্তর চিঠিও ছিল। কিন্তু হঠাৎ সে একটি চিঠি পায় যেখানে একটি ছেলে হানের পা নেই এমন একটি ব্যঙ্গচিত্র এঁকেছে এবং তাকে নিয়ে মজা করেছে। লুমিয়া সেটা হানের থেকে লুকিয়ে ফেলে এবং নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে হানের বাবা হানের ওপর রাগ করছিলেন। তিনি বলছিলেন, তুমি একদম তোমার মায়ের মতো হয়েছ। হান কিছু না বলে নিজের রুমে চলে যায় এবং বাবাকে তাকে বিরক্ত করতে নিষেধ করে। পরের দিন স্কুলে লুমিয়া সেই দুই ছেলেকে ধরে ফেলে যারা হানের ওই ছবিটি এঁকেছিল। সে একা তাদের সাথে লড়তে যায়। ওই ছেলেরা হানকে ল্যাংড়া আর কাপুরুষ বলে গালি দেয়, যে কিনা মেয়েদের পেছনে লুকিয়ে থাকে। এসব শুনে লুমিয়া তাদের মারতে উদ্যত হয়, কিন্তু উইজি তাকে আটকে দেয়। উইজি তাকে বোঝায় যে মারামারি করলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হতে পারে। উইজি বলে, আমি খবর নিয়েছি ওই দুই ছেলে আসলে খুব ভীতু। ওদের শিক্ষা দেওয়ার জন্য আমার কাছে একটি দারুণ বুদ্ধি আছে। এরপর তারা দুজনে মিলে সেই পরিকল্পনায় কাজে নেমে পড়ে। এদিকে ওই দুই ছেলে পরীক্ষায় চিটিং করার পরিকল্পনা করছিল। হান তাদের সব কথা শুনে ফেলে। তারা যখন ক্লাসে আসে তখন তাদের ডেস্কে একটি চিরকুট পায় যেখানে একটি মেয়ে তাদের স্কুল ছুটির পর বায়োলজি ল্যাবে দেখা করতে বলেছিল।
তারা যখন ল্যাবে পৌঁছায় সেখানে লুমিয়া আর উইজি তাদের ভয় দেখানোর সব ব্যবস্থা করে রেখেছিল। হঠাৎ আলো নিভে যায়, দরজা বন্ধ হয়ে যায় এবং একটি কঙ্কাল নাচতে শুরু করে। এতে ওই দুই ছেলে প্রচন্ড ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর লুমিয়া সামনে এসে তাদের হুমকি দিয়ে বলে, পরের বার যদি হানকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলো বা তাকে বিরক্ত করো তবে এর থেকেও ভয়ানক কিছু ঘটবে। আমরা তোমাদের নামে টিচারের কাছে কমপ্লেন করব। সে একজনের হাত মুচড়ে দিয়ে ভয় দেখায়। ওই দুই ছেলে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারা লাইব্রেরিতে বসে লুমিয়ার ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছিল। হান তাদের কথা শুনে ফেলে এবং তাদের ওয়ার্নিং দিতে আসে। হান বলে যে সে তাদের পরীক্ষায় চিটিং করার কথা সবাইকে এবং তাদের বাবা মাকেও বলে দেবে, কারণ হানের কাছে তাদের সব কথার রেকর্ডিং আছে। রেকর্ডিং ডিলিট করার সত্ত্বে হান তাদের 20টি কোয়েশ্চেন পেপার সলভ করার নির্দেশ দেয়। পরের দিন স্কুল থেকে ফেরার পথে লুমিয়া হানকে বলছিল যে সে কিভাবে ওই ছেলেদের মজা দেখিয়েছে, কিন্তু হান লুমিয়ার নিরাপত্তার কথা ভেবে তাকে একটু বকা দেয় এবং বলে পরের বার থেকে এমন কিছু করবে না। লুমিয়া বলে, ওরা তোমাকে নিয়ে আজেবাজে কথা বলছিল, আমি কিভাবে চুপ থাকি? হান উত্তরে বলে, ওরা আমাকে ন্যাংড়া বলে, তাতে আমার কিছু যায় আসে না, কারণ এটাই সত্যি। লুমিয়া রেগে গিয়ে বলে, তুমি তো আগে এমন ছিলে না, মনে নেই ছোটবেলায় তুমি কত সাহসী ছিলে? একটি মেয়ে তোমার ওপর পেন ছুঁড়েছিল আর তুমি তার কড়া জবাব দিয়েছিলে। তারপর থেকে কেউ তোমাকে উত্ত্যক্ত করার সাহস পায়নি। তুমি দুর্বল নও, কাপুরুষও নও, আর তোমার প্রতিভার সামনে তোমার এই দুই পা কিছুই না। হান বলে, তখন আমি ছোট ছিলাম, এখন আমি নিজের বাস্তবতা জানি। লুমিয়া রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে থাকলে হান তার পিছু পিছু যায়। লুমিয়া কথা বলছিল না দেখে হান জানতো যে সে কিসে খুশি হবে। সে লুমিয়ার ছায়ার ওপর পা দিচ্ছিল। তখন লুমিয়া বলে, আমার ছায়ায় পা দিও না, না হলে আমার হাইট বাড়বে না। হান তখন তাকে তার প্রিয় স্পাইসি হটপট খাওয়ার প্রস্তাব দেয়। খাবারের নাম শুনে লুমিয়া রাজি হয়ে যায় এবং হানের থেকে প্রমিস নেয় যে হান আর কখনো নিজেকে নিয়ে ওসব হীনমন্যতার কথা বলবে না। পরের দিন তারা একটি কমিক শপে যায়। লুমিয়া নারুতো আর ওয়ান পিসের লেটেস্ট এডিশন খুঁজছিল, কিন্তু জানতে পারে যে মিস্টার অরবিন্দ নামের এক ছেলে সব কপি নিয়ে চলে গেছে। লুমিয়া ওই মিস্টার অরবিন্দের ওপর প্রচন্ড রেগে যায়, কারণ যখনই সে কোনো কমিক পড়তে চায় এই ছেলেটি আগে সব নিয়ে যায়। হান তাকে শান্ত করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে লুমিয়ার মা সবার জন্য রান্না করেছিলেন, যা লুমিয়া এবং তার বাবার কারোই পছন্দ ছিল না, কিন্তু মায়ের হাতে রান্না না খেয়ে উপায় নেই। তখনই চালাকি করে লুমিয়া হানকে খেতে দেয়। হান জোর করে খাবারটা মুখে দিয়ে খুব খারাপ লাগলেও বলে যে খুব টেস্টি হয়েছে। সে মিস্টার লুকেও জোর করে খাওয়ায় এবং সবাই বাধ্য হয়ে মিথ্যা প্রশংসা করে। এতে খুশি হয়ে মা বলেন যে তিনি এখন থেকে রোজ এ রান্না করবেন। হান বাঁচার জন্য মিথ্যা অজুহাত দেয় যে সে আগামী কয়েকদিন অন্য শহরে একটি স্টাডি ক্যাম্পেইনে যাচ্ছে, তাই আসতে পারবে না। কিন্তু মা বলেন, তাহলে তো আজকেই তোমাকে বেশি করে খেতে হবে। লুমিয়া মনে মনে খুব হাসছিল। খাওয়ার পর তারা লুমিয়ার পোষা মোরগ সংকে খাবার দিতে যায়। লুমিয়া তার জীবনের সব বড় সিদ্ধান্ত এই সঙ্গের সাহায্যেই নিত। তার পড়াশোনা কোন সাবজেক্ট দিয়ে শুরু করা উচিত তা ঠিক করার জন্য সে কিছু চিরকুট মোরগটির খাঁচায় ছুঁড়ে দেয়। সং যে চিরকুটটি তুলে নেবে সে সেটিই পড়বে। সং একটু চিরকুট তুলে নেয়, আর যে চিরকুটটি তুলে নিয়েছিল সেখানে লেখেছিল ম্যাথ। এটা দেখে লুমিয়া মাথায় হাত দিয়ে বসে পড়ে, কারণ অঙ্ক সে একদমই পছন্দ করে না। কিন্তু হান থেকে পরামর্শ দেয় যে অঙ্ক দিয়েই তার পড়াশোনা শুরু করা উচিত, কারণ সে এই সাবজেক্টে সব থেকে বেশি দুর্বল। হান আরও জানায় যে সে কয়েকদিন বাড়িতে থাকবে না, তাই লুমিয়া যেন মন দিয়ে পড়াশোনা করে। লুমিয়া তখন হানের ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করার জন্য কিছু চিরকুট বাক্সে ফেলে দেয়। সং যে চিরকুটটি তোলে তাতে লেখা ছিল যে হানের জীবনে খুব শীঘ্রই একজন প্রতিদ্বন্দ্বী আসতে চলেছে। হান এটা সিরিয়াসলি নেয় না, কিন্তু লুমিয়া তার জন্য একটি লাকি চার্ম তৈরি করে দেয় এবং তাকে পরীক্ষার জন্য গুড লাক জানায়। এরপর লুমিয়ার ক্লাসে একজন নতুন স্টুডেন্টের এন্ট্রি হয়, যে নারুতোর হ্যান্ড সাইন দিয়ে স্টাইল করে ক্লাসে ঢোকে। সবাই বলে এটা খুব কুল লাগে। আমাদের পরিচিত গোগো তাকে আগে থেকেই চিনত। ছেলেটি লুমিয়াকে দেখে বলে, আরে তুমি এখানে? কিন্তু লুমিয়া তাকে চিনতে পারে না। ছেলেটি গোগোর পাশে গিয়ে বসে এবং এক নাগারে লুমিয়ার দিকেই তাকিয়ে থাকে। গোগো জিজ্ঞাসা করে, তোমার কি লুমিয়ার উপর ইন্টারেস্ট আছে? সে সরাসরি কিছু না বললেও তার নজর লুমিয়ার উপরেই ছিল। এপিসোডের শেষে ক্রেডিটে লুমিয়া আর হানের ছোটবেলার একটি দৃশ্য দেখানো হয়। সেই মেয়েটি যখন হানকে পেন ছুঁড়ে মেরেছিল তখন হানও তাকে পাল্টা পেন ছুঁড়ে মারে। লুমিয়া তখন কমিক পড়ছিল এবং হান তাকে সেই কমিকের পরিবর্তে গল্প বলে দিয়ে স্পয়লার দিয়ে দেয়, যা শুনে লুমিয়া খুব রেগে যায়। বর্তমান ফিরে এসে দেখা যায় ক্লাসের সেই নতুন ছেলেটি লুমিয়ার দিকেই তাকিয়েছিল। সে লুমিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো আমাকে চিনতে পারোনি? লুমিয়া বলে, না তো, আমার মনে হয় না তোমার সাথে আগে কখনো দেখা হয়েছে। তাদের কথার মাঝখানে উইজি বিরক্ত হচ্ছিল। দেখে ছেলেটি হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করে। তখন লুমিয়ার হঠাৎ মনে পড়ে যায়, আরে তুমি সেই অদ্ভুত ছেলেটি না যে আমাদের গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে? ছেলেটির নাম শিচেন।
লুমিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমার চুল তো অনেক বড় ছিল। শিচেন জানায় যে স্কুলে আসার জন্য তাকে চুল কাটতে হয়েছে। ক্লাসে বিভিন্ন ক্লাবে মেম্বার নেওয়ার জন্য ফর্ম আসে। শিচেন বাস্কেটবল ক্লাবের জন্য অ্যাপ্লাই করে। গোগো জিজ্ঞাসা করে, তুমি কি বাস্কেটবল খেলতে পারো? শিচেন আত্মবিশ্বাসের সাথে বলে, দেখো আমি স্কুলে কিভাবে হিস্টোরি ক্রিয়েট করি। সে বাস্কেটবল সিলেকশন টেস্টে অসাধারণ পারফর্ম করে, কিন্তু তবুও টিমে তার সিলেকশন হয় না। লুমিয়া অবাক হয়ে বলে, তুমি তো সব থেকে ভালো খেলেছো, তবে কেন হলো না? শিচেন কিছু না বলে চুপচাপ চলে যায়। অন্যদিকে হান তার স্পেশাল ক্লাসে পৌঁছায়। সেখানে সবাই তাকে কন্টেস্ট ডেমন নামে চিনত, কারণ ম্যাথ আর ফিজিক্সের সব কম্পিটিশনে সেই জিতে। কিন্তু কেমিস্ট্রি কন্টেস্টে তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। সেখানে শোভা নামের এক ছেলে ছিল যে গত বছরের কেমিস্ট্রি টপার। হানের এত প্রশংসা শুনে সে তার দিকে বাঁকা চোখে তাকাতে থাকে। ম্যাথ ক্লাসের সময় লুমিয়ার একদম মনোযোগ ছিল না। শিক্ষক তাকে বোর্ডে একটি অঙ্ক সমাধান করতে ডাকেন, কিন্তু লুমিয়া কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই পিরিয়ড শেষ হওয়ার ঘন্টা বাজে এবং শিক্ষক তাকে বসতে বলেন। লুমিয়া খেয়াল করে শিচেন ক্লাসে নেই। গোগো জানায় যে বাস্কেটবল টিমে সুযোগ না পাওয়ায় শিচেন খুব মন খারাপ করে আছে, কিন্তু গোগো আরও জানায় যে এটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে, কারণ শিচেন এত সহজে হার মানবে না। সে চাইলে পুরো স্কুলের সমস্যায় ফেলতে পারে, কারণ সে আমাদের প্রিন্সিপালের ছেলে। এটা শুনে লুমিয়া আর উইজি দুজনেই অবাক হয়ে যায়। শিচেন বাস্কেটবল টিমের ক্যাপ্টেনের কাছে যায় এবং সরাসরি জিজ্ঞাসা করে, আমার বাবা কি আমাকে সিলেক্ট করতে বারণ করেছেন? ক্যাপ্টেন সরাসরি কিছু না বললেও শিচেন বুঝে যায় এটা তার বাবারই কাজ। অন্যদিকে শুভা যখন থেকে হানের কথা শুনছে, সে হানের সাথে কম্পিটিশন করার জন্য পাগল হয়ে উঠেছে। শুভা হানের কাছে এসে নিজের পরিচয় দেয় এবং তাকে কেমিস্ট্রিতে হারানোর চ্যালেঞ্জ জানায়, কিন্তু হান তখন লুমিয়ার দেওয়া সেই লাকি চার্ম পরিষ্কার করতে ব্যস্ত ছিল। সে শুভার কথায় পাত্তাও দেয় না, কিন্তু লুমিয়া হাত দিয়ে কিছু একটা লুকিয়ে লুকিয়ে বাড়ি ফিরে। বাড়িতে লুমিয়ার মা তাকে ধরে ফেলেন এবং তার থেকে সব কমিক বই কেড়ে নেন। মা তাকে খুব বকা দেন, কারণ আজ অঙ্কের শিক্ষক ফোন করে জানিয়েছিলেন যে লুমিয়া ক্লাসে ঘুমাচ্ছিল। মা তাকে ওয়ার্নিং দেন যে এই কমিক বইগুলো যেন সে দোকানে ফেরত দিয়ে আসে। এরপর কড়া নির্দেশ দেওয়া হয়, বাড়িতে কোনো টিভি বা মোবাইল চলবে না, শুধু পড়াশোনা করতে হবে। লুমিয়া মন খারাপ করে নিজের ঘরে যায় এবং হানকে ফোন করে। হান তাকে সুবার চ্যালেঞ্জের কথা জানায়। লুমিয়া বলে, দেখেছো, সং একদম ঠিকই বলেছে, তুমি তোমার প্রতিদ্বন্দ্বীকে পেয়ে গেছো, তাই লাকি চার্মটা সবসময় কাছে রাখবে। এরপর লুমিয়া আফসোস করে বলে, তুমি কবে ফিরবে? মা তো আমার অবস্থা খারাপ করে দিয়েছে, সব কমিক বই ফেরত দিতে বলেছে। হান থেকে সান্ত্বনা দিয়ে উল্টো বলে, মা ঠিকই করেছেন, মন দিয়ে পড়াশোনা করো। আর আমি যে কোশ্চেন পেপারগুলো দিয়েছিলাম সেগুলো শেষ করেছো কি? অঙ্কের কথা শুনে লুমিয়া অজুহাত দিয়ে ফোন কেটে দেয়। পরের দিন দশম শ্রেণীর সব ছাত্রকে অডিটোরিয়ামে ডাকা হয়। সেখানে শিচেন একটি হুডি পরে এসেছিল। প্রিন্সিপাল মানে তার বাবা তাকে বকা দিয়ে স্টেজে ডাকেন এবং হুডি খুলতে বলেন। শিচেন যখন হুডি খুলে সবাই অবাক হয়ে যায়। সে তার চুল লাল রঙের ড্রাই করে এসেছে। ছাত্রদের কাছে এটা খুব কুল মনে হলেও প্রিন্সিপাল রেগে ফেটে পড়েন। শিচেন উদ্ধৃতভাবে বলে যে সে তার বাবার টাকা দিয়ে চুল রং করেছে। প্রিন্সিপাল শিক্ষককে নির্দেশ দেন যে যতক্ষণ শিচেন তার চুল স্বাভাবিক না করবে ততক্ষণ তাকে যেন স্কুল থেকে সাসপেন্ড করে রাখা হয়। স্কুল শেষে লুমিয়াও কমিক শপে আসে তার প্রিয় বইগুলো ফেরত দিতে। সেগুলো সে পড়ে শেষও করতে পারেনি। সেখানে শিচেনও ছিল। সে লুমিয়াকে জিজ্ঞাসা করে, তুমিও কি এসব বই পড়ো? লুমিয়া তার প্রিয় সব কমিকের নাম বলতে শুরু করলে শিচেন অবাক হয়ে বলে, আরে এগুলো তো আমারও খুব প্রিয়, আমাদের পছন্দ একদম মিলে যাচ্ছে। তখনই লুমিয়া বুঝতে পারে যে এই শিচেনই হচ্ছে সেই মিস্টার অরবিন্দ, যে আগেভাগেই সব কমিক বই নিয়ে চলে যেত। লুমিয়া মন খারাপ করে বলে যে মায়ের কারণে সে আর কমিক বই পড়তে পারবে না। শিচেন তার মন ভালো করার জন্য তাকে বাস্কেটবল কোর্টে নিয়ে যায়। সে বলে, এখানে এলে সব টেনশন দূর হয়ে যায়, তুমি কি একটা বাস্কেট ট্রাই করবে? লুমিয়া বলে, আমি তো উচ্চতায় ছোট, আমি কিভাবে করব? তখন শিচেন তাকে সাহায্য করার জন্য পজিশন নেয় এবং তাকে উঁচুতে তুলে ধরে বাস্কেট করতে বলে। লুমিয়া সফলভাবে বাস্কেট করে জালের মধ্যে ঝুলে থাকে। শিচেনও তার পাশে ঝুলে পড়ে এবং তাকে ভয় না পেয়ে চিৎকার করে মনের সব রাগ ঝেড়ে ফেলতে বলে। লুমিয়া চিৎকার করে বলে, আমার অঙ্ক একদম ভালো লাগে না। নিচে নেমে তারা কথা বলতে থাকে। লুমিয়া শিচেনকে একটি আইডিয়া দেয়, বাস্কেটবল খেলার জন্য তোমাকে স্কুল টিমের থাকার দরকার নেই, তুমি নিজে আলাদা বাস্কেটবল ক্লাব তৈরি করো। শিচেন বলে, বাবা তো আমার অ্যাপ্লিকেশন কোনোদিন গ্রহণ করবে না। লুমিয়া বুদ্ধি দেয়, অ্যাপ্লিকেশনটা যদি আমার নামে জমা দেওয়া হয় তবে। শিচেন খুব খুশি হয় এবং লুমিয়া বলে কাল তারা স্বাভাবিক চুলে স্কুলে আসতে। বাড়ি ফিরে লুমিয়া অঙ্ক করছিল আর হান ফোনে তাকে সাহায্য করছিল। কথায় কথায় লুমিয়া স্কুলে শিচেনের সব কীর্তি আর তার সাথে কাটানো সময়ের কথা বলতে শুরু করে। অন্য একটি ছেলের সম্পর্কে লুমিয়ার মুখে এত প্রশংসা শুনে হানের একদমই ভালো লাগছিল না। সে বুঝতে পারে লুমিয়ার জীবনে রাইভাল বা প্রতিদ্বন্দ্বী হয়তো চলে এসেছে। লুমিয়া গিয়ে নিজের হোমওয়ার্ক শেষ করে, যা পরের দিন স্কুলে শিক্ষকের বেশ পছন্দ হয়।
হয়। এদিকে স্কুলে শিচেন লুমিয়ার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর লুমিয়া আর উইজি দৌড়ে এসে জানায় যে তাদের ক্লাব অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা তো দূরের কথা, সেটিই নাকি উধাও হয়ে গেছে। শিচেন বুঝতে পারে এটা তার বাবারই কাজ। সে সোজা প্রিন্সিপালের অফিসে গিয়ে বাবার সাথে তর্কে জড়িয়ে পড়ে। তার বাবা তাকে পড়াশোনায় মন দিতে বলেন এবং বাস্কেটবল খেলে সময় নষ্ট করতে নিষেধ করেন। বাইরে থেকে লুমিয়া আর উইজি সব শুনছিল। শিচেন তার বাবাকে পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলে যে সে প্রয়োজনে স্কুল ছেড়ে দেবে এবং স্পোর্টস কোটায় অন্য কোথাও ভর্তি হবে, কিন্তু খেলা ছাড়বে না। ঠিক তখন লুমিয়া আর উইজি ভেতরে ঢুকে প্রিন্সিপালের কাছে ক্লাব রিজেক্ট করার কারণ জানতে চায়। প্রিন্সিপাল বলেন যে একই স্কুলে দুটি বাস্কেটবল টিমের প্রয়োজন নেই। লুমিয়া তখন হঠাৎ বলে ওঠে, আমাদের অত্যন্ত নিজেদের প্রমাণ করার একটা সুযোগ দেওয়া উচিত। প্রিন্সিপাল রাজি হন এবং শর্তে দেন যদি শিচেনের টিম স্কুলের মেন টিমকে হারিয়ে দিতে পারে তবেই তাদের ক্লাব অ্যাপ্রুভ করা হবে, আর হারলে শিচেনকে শুধু পড়াশোনা করতে হবে। লুমিয়া আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জটি গ্রহণ করে নেয়, কিন্তু পরে তারা চিন্তায় পড়ে যায় কারণ শিচেনের টিমে কোনো মেম্বারই ছিল না। অন্যদিকে স্কুল টিম ছিল অত্যন্ত শক্তিশালী। তবুও লুমিয়া আর শিচেন হার না মেনে সদস্য খোঁজা শুরু করে। লুমিয়া হানের সাথে ফোনে সব শেয়ার করে এবং জানায় যে তাদের টিমে 3 জন প্লেয়ার কম। হান তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, কাল হয়তো কোনো ম্যাজিক হবে আর তুমি প্লেয়ার পেয়ে যাবে। পরের দিন সত্যি ম্যাজিক হয়। সেই দুই ছেলে যারা হানকে নিয়ে ঠাট্টা করেছিল নিজে থেকে এসে টিমে জয়েন করে। আসলে হান তাদের ফোন করে বলেছিল যে তারা যদি লুমিয়ার ক্লাবে জয়েন করে তবে সে তাদের চিটিং আর রেকর্ডিং ডিলিট করবে। এভাবেই তাদের 5 জনের টিম তৈরি হয়ে যায়। শিচেন সবাইকে ট্রেনিং দিতে শুরু করে আর উইজি তাদের জন্য ইউনিফর্ম তৈরি করে। লুমিয়াও খুশি হয়ে টিমের জন্য একটি লোগো পেইন্ট করে। এদিকে হানের ক্লাসে শোভা হানের সে লাকি চার্ম নিয়ে নেয়। এখানে লাকি চার্ম বলতে বোঝানো হয়েছে যেটা থাকলে ভাগ্য ভালো হয়। হানকে সেটা ফেরত পেতে হলে শোভার দেওয়া কেমিস্ট্রির কঠিন চ্যালেঞ্জ জিততে হবে। কম্পিটিশন শুরু হলে শোভা দ্রুত সমাধান করা শুরু করে। হান 20 সেকেন্ড পরে লেখা শুরু করলেও অত্যন্ত সহজ পদ্ধতিতে শোভার 1 মিনিট আগেই অঙ্কটি সমাধান করে দেয়। শোভা নিজের হার মেনে নেয় এবং হানের লাকি চার্ম ফেরত দেয়। ঠিক তখনই লুমিয়া হানকে শিচেনের একটি ছবি পাঠায়, যা থেকে হানের মুখে রাগের সাপ ফুটে ওঠে। বাস্কেটবল কম্পিটিশনের দিন শিচেনের টিম খুব ভালো লড়াই করে, কিন্তু মাত্র 2 পয়েন্টের ব্যবধানে তারা হেরে যায়। প্রিন্সিপাল চলে যাচ্ছিলেন দেখে লুমিয়া তাকে আটকানোর চেষ্টা করে। প্রিন্সিপাল বলেন, ওরা ভালো খেলেছে ঠিকই, কিন্তু নিয়ম অনুযায়ী ওরা হেরে গেছে, তাই আমি ক্লাব অ্যাপ্রুভ করতে পারবো না। লুমিয়া যখন মন খারাপ করে ফিরছিল তখন হানের ক্যাম্পেইন শেষ হওয়ায় সে ফিরে আসে। লুমিয়া হানকে দেখে খুব খুশি হয়। হান ম্যাচের রেজাল্ট জানতে চাইলে লুমিয়া হারের কথা জানায়। হান তাকে চিয়ার আপ করার চেষ্টা করে। এমন সময় শিচেন এসে লুমিয়াকে লাঞ্চের প্রস্তাব দেয়। শিচেন হানকে দেখে চিনতে পারে যে ওই দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ছেলেটি মার খাচ্ছিল। হানও জানায় যে সে লাঞ্চ করেনি, তাই তারা 3 জন মিলে একসাথে লাঞ্চ করতে যায়। খাওয়ার সময় লুমিয়া যখন অঙ্ক করতে করতে ঘুমানোর উপক্রম করছিল তখন হান তাকে একটি ঝাল লঙ্কা খাইয়ে দেয় যেন তার ঘুম না আসে। এভাবে লুমিয়া বকা খাওয়া থেকে বেঁচে যায়। এদিকে হান খুব শান্তভাবে বসে চিলি সস খাচ্ছিল। স্কুল শেষ করে দুজনে যখন বাড়ি ফিরছিল লুমিয়া হানকে জিজ্ঞাসা করে, তোমার সেই প্রতিদ্বন্দ্বী শোভার কি খবর? হান জানায় যে সে হেরে গেছে। লুমিয়া তখন নিজের প্রশংসা করতে শুরু করে এবং বলে, আমার লাকি চার্ম আর আমার মোরক সঙ্গের ভবিষ্যৎবাণীর কারণেই তুমি জিততে পেরেছ। এরপর হান যখন লুমিয়াকে তার দেওয়া হোমওয়ার্কের কথা জিজ্ঞাসা করে লুমিয়া উত্তর না দিয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। পরের দিন স্কুলে পরীক্ষা ছিল। শিচেন লুমিয়াকে একটি কোনান স্টিকার দেয় এবং বলে যে এটি তার পরীক্ষা ভালো হতে সাহায্য করবে, যেহেতু তারা দুজনেই কমিক প্রেমী। লুমিয়া স্টিকারটি তার বক্সের উপর লাগিয়ে নেয় এবং প্রার্থনা করতে থাকে যেন তার পরীক্ষা ভালো হয়। এদিকে শোভা নিজের স্কুল ট্রান্সফার করে হানের স্কুলেই চলে আসে, কারণ সে হানকে হারাতে চায়। পরীক্ষার হলে সে হানকে গিয়ে বলে, এবার আমি তোমাকে জিততে দেব না। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর শিচেন লুমিয়াকে খেপাতে শুরু করে, কারণ লুমিয়া 2টি সাবজেক্টে ফেল করেছে। লুমিয়া যখন শিচেনের রেজাল্ট চেক করে দেখে যে শিচেন মাত্র 2টি সাবজেক্টে পাশ করেছে, তাই লুমিয়াও তাকে পাল্টা মজা করতে থাকে। কিন্তু সবাই এটা দেখে অবাক হয় যে এবার হান প্রথম হয়নি, তার বদলে শোভা প্রথম হয়েছে। শোভা হানকে সারা স্কুলে খুঁজে বেড়ায় এবং অবশেষে তাকে একটি ক্লাসরুম পরিষ্কার করতে দেখে। সে হানকে গিয়ে অহংকার করে বলে, বলেছিলাম না আমিই জিতবো। হান বিরক্ত হয়ে তাকে বাইরে গিয়ে পরিষ্কার করতে বলে। এদিকে উইজি শোভার সম্পর্কে সব তথ্য জোগাড় করে তার ডায়েরিতে অ্যানালাইসিস করে ফেলে। তার ডায়েরির র্যাঙ্কিং অনুযায়ী শোভা এখন 1 নম্বরে চলে এসেছে। লুমিয়া অবাক হয়ে বলে, এত তাড়াতাড়ি তুমি মত বদলে ফেললে? উইজি জানায় যে শোভা এসেই হানকে হারিয়ে দিয়েছে এবং সে একজন ন্যাশনাল কেমিস্ট্রি কন্টেস্ট বিজয়ী। লুমিয়া তখন উইজিকে চ্যালেঞ্জ দেয় এবং বলে, পরের পরীক্ষায় দেখে নিও হানি ফার্স্ট হবে। স্কুল থেকে একটি কেমিস্ট্রি ট্রাই আউট হওয়ার কথা ছিল, যেখানে স্কুল থেকে মাত্র একজনই সুযোগ পাবে। শিক্ষক হানকে বলেন, তুমি ফিজিক্সে সেরা, তাই তোমার ফিজিক্স ট্রাই আউটে যাওয়া উচিত। কিন্তু হান কেমিস্ট্রিতেই অংশ নিতে চায়। শিক্ষক তখন শোভা আর হান দুজনকে প্রস্তুতির অনুমতি দেন। কেমিস্ট্রি ল্যাবে শোভা হানকে জিজ্ঞাসা করে, তুমি ফিজিক্স কেন নিলে না? তুমি ফিজিক্স নিলে আমরা দুজনেই নিজ নিজ বিষয়ে ফার্স্ট হতে পারতাম। হান তার
তার কথায় কান্না দিয়ে নিজের এক্সপেরিমেন্টে ব্যস্ত থাকে এবং যাওয়ার সময় শোভাকে দরজা বন্ধ করে দিতে বলে। লুমিয়া বাইরে আসতেই হানকে চেপে ধরে, তুমি কেন কেমিস্ট্রি নিলে? তুমি তো ফিজিক্সে খুব ভালো ছিলে। লুমিয়া হানকে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানি তুমি সেকেন্ড হয়েছে বলে শোভাকে হারাতে চাইছো, কিন্তু আমার তোমার উপর পুরো ভরসা আছে। হান মুস্কি হেসে তাকে চিন্তা করতে বারণ করে, কিন্তু লুমিয়া হানের জন্য খুব চিন্তিত ছিল। তাই সে ইন্টারনেট ঘেটে কেমিস্ট্রি এক্সপেরিমেন্টের অনেক শর্ট নোট তৈরি করে। তার মা তাকে নিজের পড়াশোনায় মন দিতে বললেও লুমিয়া হানের জন্য নোটস বানানো বন্ধ করে না। এদিকে হানের বাবা আবার মিস্টার লু মানে লুমিয়ার বাবার কাছে টাকা নিতে আসেন। মিস্টার লু জানান যে তার নিজের অবস্থা খুব একটা ভালো নয় এবং তাকেও নিজের মেয়েকে বড় করতে হচ্ছে, কিন্তু হানের বাবা হাঙ্গামা শুরু করলে তিনি বাধ্য হয়ে তাকে টাকা দিয়ে দেন। লুমিয়া হানের কাছে সেই নোটগুলো পৌঁছে দেয়, যা দেখে হান হাসতে থাকে। পরের দিন ক্লাসে হান যখন সেই নোটগুলো পড়ছিল, সুবাই সে টিটকারি দিয়ে বলে, তুমি কি এই নোট পড়ে পরীক্ষা দেবে? তাহলে তো পাশও করতে পারবে না, আর আমি চাই না আমার প্রতিদ্বন্দ্বী দুর্বল হোক। এই বলে সে নিজের নোটগুলো হানকে দেয়। লুমিয়া এসব দেখে খুব বিরক্ত হচ্ছিল। সবাই বলাবলি করছিল যে সুবা এবারও হানকে হারিয়ে দেবে। তখন শিসেন এসে বলে, আমি হানকে সাপোর্ট করি, আমার মনে হয় সেই জিতবে। লুমিয়া সবার সামনে সুবার জেতার ওপর বাজি ধরে এবং শিসেনকে বলে হানের জেতার ওপর বাজি ধরতে। হান তাদের এই বাজি ধরার কথা শুনে ফেলে। লুমিয়া তাকে বোঝাতে যায় যে সে আসলে হানের পক্ষেই আছে, কিন্তু হান তাকে পড়াশোনা করার কথা বলে চলে যায়। এরপর লুমিয়া শিচেনকে বলে যে সে যাকে সাপোর্ট করে সেই সবসময় হেরে যায়, তাই সে হঠাৎ করে সুবার উপর বাজি ধরেছে যাতে হান জিতে যায়, কিন্তু হান তাকে ভুল বুঝেছে। শিচেন তাকে আশ্বস্ত করে। এদিকে নাইট ক্লাসের পর শিচেন অফিসের ভেতরে ঢোকে কেমিস্ট্রি ট্রাইআউটের প্রশ্ন চুরি করতে। ঠিক তখনই উইজি সেখানে খাতা জমা দিতে আসে। শিচেন তার মুখ চেপে ধরে যেন সে চিৎকার না করে। শিচেন উইজিকে পরের মাসের পরীক্ষার প্রশ্ন দেখে নিতে বললেও উইজি মুখ ফিরিয়ে নেয়। শিচেন কেমিস্ট্রি প্রশ্নের ছবি তুলে হানকে দিতে যায়, কিন্তু হান সেই ছবিগুলো ছিঁড়ে ফেলে এবং বলে যে তার এগুলোর দরকার নেই। সিসিটিভি ফুটেজ দেখে শিক্ষক শিচেন আর উইজিকে ধরে ফেলেন। শিক্ষক উইজিকে বকা দিচ্ছিলেন কারণ সে খুব ভালো ছাত্রী। শিচেন সব দোষ নিজের উপর নেয় এবং জানায় উইজি কোনো প্রশ্ন দেখেনি, এমনকি সে নিজেও তাদের ক্লাসের প্রশ্ন দেখেনি। শাস্তি হিসেবে শিক্ষক তাদের দুজনকে 1000 বার নিজের ভুল স্বীকার করে চিঠি লিখতে বলেন। উইজি কখনো ভুল করেনি বলে সে লিখতে পারছিল না। তখন লুমিয়া আর শিচেন তাকে সাহায্য করে কারণ তাদের এই বিষয়ে অনেক অভিজ্ঞতা ছিল। রাতে লুমিয়া হানের সাথে পড়ার সময় বিছানায় ঘুমিয়ে পড়ে। হান মজা করে লুমিয়ার গালে কেমিস্ট্রি ফর্মুলা লিখে দেয় এবং হাসতে হাসতে সেগুলো পড়তে থাকে। পরের দিন সকালে লুমিয়ার বাবা মা হানের জন্য তার প্রিয় খাবার রান্না করেন। হানের সেদিন কেমিস্ট্রি ট্রাইআউট ছিল, কিন্তু তার খুব জ্বর ছিল। লুমিয়া তাকে ওষুধ খেতে বললেও হান ওষুধ খায় না কারণ এতে তার ঘুম পেতে পারে। জ্বরের মধ্যেই সে ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে। সুবা নোটিশ করে যে হানের শরীর খারাপ। অবশেষে শিক্ষক ঘোষণা করেন যে হানের এক্সপেরিমেন্ট সব থেকে নিখুঁত ছিল এবং সে প্রথম হয়েছে। লুমিয়া হানের জন্য খুব চিন্তিত হয়ে স্কুলের দিকে দৌড়ে যায়। ল্যাবের বাইরে শোভা হানকে জিজ্ঞাসা করে, তোমার শরীর এত খারাপ ছিল তবুও তুমি একটা ভুলও করলে না কেন? হান উত্তর দেয়, আমি প্রতিদিন অনেকবার প্র্যাকটিস করেছি। শোভা জিজ্ঞাসা করে হান কেন কেমিস্ট্রি নিতে চায়। হান জানায় যে এতে সব থেকে বেশি বোনাস পয়েন্ট পাওয়া যায়। লুমিয়া সেখানে পৌঁছে হানের জন্য ওষুধ নিয়ে আসে। হান লুমিয়ার সাথে একটু মজা করার জন্য চুপ করে থাকে। লুমিয়া ভাবে হান হয়তো হেরে গেছে। সে নিজেকে দোষ দিতে থাকে যে শোবার ওপর বাজি ধরা ঠিক হয়নি। সে হানকে সমুদ্রের পাড়ে নিয়ে যায় এবং সমুদ্রের কাছে আপেল উৎসর্গ করে প্রার্থনা করতে থাকে যেন হানের পরীক্ষা ভালো হয়। হান তখন একটা আপেল তুলে নিয়ে খেয়ে ফেলে এবং বলে যে সে পরীক্ষায় প্রথম হয়েছে। লুমিয়া খুব খুশি হয় এবং বলে যে তার বাজি ধরাটা কাজে লেগেছে। ক্রেডিটে তাদের ছোটবেলার দৃশ্য দেখানো হয় যেখানে লুমিয়া হানের কাছে লুডো খেলতে গিয়ে সব চকলেট হেরে গিয়েছিল। অবশেষে স্কুলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে হান কেমিস্ট্রি ট্রাইআউটে প্রথম হয়েছে। হান এখন স্কুলের টপিক অব দ্য টাউন। লুমিয়া গর্বের সাথে উইজিকে বলতে থাকে যে কে এখন টপ। উইজি কিছু পয়েন্ট মাইনাস করে দেয়, যার ফলে হান আবার তার মিস্টার পারফেক্ট তালিকার শীর্ষে চলে আসে। স্কুল শেষ করে দুজনেই বাসে করে বাড়ি ফিরছিল। তখন হঠাৎ ভিড়ের মধ্যে একজন লোক হানের কৃত্রিম পায়ের উপর পা দিয়ে দেয়। বাসের এই প্রচন্ড ভিড়ে হানের কৃত্রিম পায়ের ক্ষতি হতে পারে ভেবে লুমিয়া দুশ্চিন্তায় পড়ে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে সাইকেলে পেছনে বসে চালানো শিখবে, যাতে সে হুয়ানকে সাইকেলে করে স্কুলে নিয়ে যেতে পারে। লুমিয়া তার বাবাকে পেছনে বসিয়ে সাইকেল চালানো শেখার চেষ্টা করে, কিন্তু সে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলটি ফেলে দেয় এবং তার মায়ের প্রিয় সাইকেলটি দফারফা করে দেয়। সাইকেলটি ঠিক করতে পাঠানোর পর সে এই ডাবল সিটিং শেখার জন্য শিসেনের বাসায় যায়। ক্লাসের পর তারা বাস্কেটবল গ্রাউন্ডে প্র্যাকটিস করতে যায়। তখন হান তাদের একসাথে দেখে ফেলে। হান চলে যাওয়ার পর লুমিয়া শিসেনকে মানা করে যেন সে কাউকে এই সাইকেল শেখানোর কথা না বলে, কারণ সে হানকে সারপ্রাইজ দিতে চায়। অন্যদিকে হান নিজের পায়ের সমস্যার কারণে আগে কখনো সাইকেল চালায়নি, কিন্তু সেও এখন সাইকেল চালানো শিখতে চায়। সে শিচেনের কাছে সাইকেল ধারে নিতে আসে। শিচেন তার পায়ের কথা ভেবে চিন্তিত হলেও হান থেকে আশ্বস্ত করে যে সে
পারবে। শিসেন তাকে সাহায্য করতে রাজি হয়। এদিকে লুমিয়া তার শরীরের শক্তি বাড়ানোর জন্য ব্যায়াম শুরু করে। হানও কঠোর পরিশ্রম করতে থাকে। যে হান আগে তার পা ঠিকমতো নাড়াতে পারতো না, সে এখন প্র্যাকটিসের মাধ্যমে কিছুক্ষণ সাইকেল চালাতে পারছে। একদিন লুমিয়ার শিসেন সাইকেল রেস করতে করতে লুমিয়ার বাড়ির সামনে পৌঁছলে লুমিয়ার মা সবাইকে ডিনারের দাওয়াত দেন। সবাই মিলে একসাথে খাবার উপভোগ করে। খাওয়ার পর হান এবং শিসেন বাইরে আসে। হুয়ান শিসেনকে জিজ্ঞাসা করে, তোমার মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে লুমিয়া তোমাকে তো ভালো চোখে দেখে? এরপর হান তার কাছে সাইক্লিং সম্পর্কে অনেক কিছু জানতে চায়। শিসেন যখন বুঝতে পারে হানও সাইকেল শিখতে চায়, তখন সে ভুলবশত বলে ফেলে যে লুমিয়াও তার জন্যই সাইকেল চালানো শিখছে। লুমিয়া বারণ করলেও শিসেন কথাটি বলে ফেলে, যা শুনে হান মনে মনে খুব খুশি হয়। গল্পের অন্যদিকে হানের বাবার লটারি কাটার নেশা ছিল এবং তিনি কোনো কাজ করতেন না। টাকা ফুরিয়ে গেলে তিনি হান বা লুমিয়ার বাবার কাছে টাকা চাইতেন। হান প্রাইজে টাকা দিয়ে ঘরের বিল মিটিয়ে দেওয়ায় তার বাবা রেগে গিয়ে চিৎকার করেন। হান তার মাকে খুব মিস করছিল, কারণ তাদের অনেকদিন দেখা হয়নি। সম্ভবত বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল। লুমিয়া হানকে বিষণ্ণ দেখে তাকে আনন্দ দিতে নিজের বাড়িতে খাওয়ার জন্য নিয়ে আসে। লুমিয়া এবং তার পরিবারের সাথে সময় কাটিয়ে হানের মন ভালো হয়ে যায়। এর মধ্যেই হান খুব ভালো সাইকেল চালানো শিখে যায় এবং লুমিয়ার জন্য একটি নতুন সাইকেলও কেনে। লুমিয়াও এখন ডাবল সিটিং এর দক্ষ হয়ে গেছে, তাই সে হানকে নিচে ডেকে তার পেছনে বসে ঘুরতে নিয়ে যায়। পরের দিন সকালে লুমিয়া হানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ডাকলে হান তার জন্য কেনা নতুন সাইকেলটি বের করে, কিন্তু লুমিয়া অবাক হয়ে দেখে যে নতুন সাইকেলটিতে পেছনে বসার জায়গা নেই। সে জিজ্ঞাসা করে, তাহলে আমি তোমাকে বসাবো কিভাবে? তখন হান নিজের জন্য রাখা অন্য একটি সাইকেল বের করে নিজেই চালানো শুরু করে। লুমিয়া অবাক হয়ে তার পেছনে পেছনে যেতে যেতে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে শিখলে? হান হাসিমুখে উত্তর দেয়, আমি তো আগে থেকেই পারতাম। লুমিয়া তখন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে যে সে আর কি কি লুকাচ্ছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় হান তার দুর্ঘটনার পর থেকে আসলে খুব জলদি সুস্থ হয়ে সাইকেল চালানোর আয়ত্ত করে নিয়েছিল। এরপর লুমিয়া হানকে হাঁটার জন্য মোটিভেট করতে থাকে এবং তাকে সাহায্য করে। এদিকে উইজির মিস্টার পারফেক্ট তালিকায় হুয়ানের আরো 2 পয়েন্ট বেড়ে যায়, কারণ সে সফলভাবে সাইকেল চালানো শিখে ফেলেছে। লুমিয়া এটি দেখে বলে, মাত্র 2 পয়েন্ট কেন? সাইকেল শেখা তো অনেক কঠিন কাজ, অত্যন্ত 4 পয়েন্ট তো বাড়ানো উচিত। শিচেনেতা আপত্তি জানালে লুমিয়া থেকে চুপ করিয়ে দেয়। তবে আসল কারণ হলো লুমিয়া ভাবে যে যদি হানের আরো 4 পয়েন্ট বাড়ে তবে তার মোট 100 পয়েন্ট হয়ে যাবে। তখন নিয়ম অনুযায়ী লুমিয়াকে তার কাছে প্রেম নিবেদন করতে হবে। এই কথা শুনে শিচেন মজা করে বলে, তাহলে তো অবশ্যই পয়েন্ট বাড়ানো উচিত। কিন্তু লুমিয়া সাথে সাথেই সুর বদলে ফেলে, না না, সাইকেল শেখা অতটাও কঠিন ছিল না, 2 পয়েন্টই ঠিক আছে। শিচেন মনে মনে ভাবে যে সে এতদিন ধরে লুমিয়াকে ইমপ্রেস করার চেষ্টা করছে, অথচ হান শুধু সাইকেল চালিয়েই বাজিমাত করে দিল। তাই সেও কিছু করার পরিকল্পনা করে। স্কুল শেষে শিচেন একটি কমিক্স বইয়ের দোকানে গিয়ে একটি ড্রাম মেটাল কম্পিটিশনের কথা জানতে পারে, যেখানে বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রয়েছে লিমিটেড এডিশন বাস্কেটবল শুজ। শিচেনের মাথায় আইডিয়া আসে এবং সে লুমিয়ার জন্য অপেক্ষা করতে থাকে। হানের ক্লাস শেষ হতে সন্ধ্যা 7টা বাজে, তাই শিচেন লুমিয়াকে তার সাথে বাড়ি যাওয়ার কথা বলে। তারা সাইকেল রেস করতে করতে বাড়ি ফেরে এবং পথে শিচেনকে তাকে ঘোরার প্রস্তাব দেয়। এরপর সে লুমিয়াকে মলে নিয়ে গিয়ে ওই কম্পিটিশন সম্পর্কে বলে। যেহেতু শিচেন তাকে সাইকেল শিখতে সাহায্য করছিল, তাই লুমিয়া কৃতজ্ঞতা স্বরূপ তাকে কথা দেয় যে সে তাকে ওই জুতোর জিতিয়েই ছাড়বে। সেখানে গোগো আগে থেকে প্র্যাকটিস করছিল। সে ভেবেছিল শিচেন তার টিমেই খেলবে, কিন্তু লুমিয়া যখন জানায় যে তাদের টিম হয়ে গেছে, তখন গোগো চ্যালেঞ্জ করে। লুমিয়া এবং গোগোর মধ্যে কম্পিটিশন হয় এবং লুমিয়া জিতে যায়। শিচেন এই গেমে খুবই দক্ষ ছিল, তাই সে লুমিয়াকে ড্রাম বাজানোর বিশেষ প্যাটার্ন শেখাতে শুরু করে। লুমিয়া খুব খুশি মনে শিখছিল, কিন্তু হান আবার তাদের দুজনকে একসাথে দেখেও অনেক জেলাস করতে থাকে। পরের দিন ক্লাসে লুমিয়া আর শিচেন অঙ্ক ক্লাস ফাঁকি দিয়ে ড্রাম বাজানোর প্র্যাকটিস করছিল। ধরা পড়লে অঙ্ক শিক্ষিকা দুজনকে ক্লাসের বাইরে বের করে দেন, কিন্তু বাইরে দাঁড়িয়েও লুমিয়া ড্রাম বাজানোর প্র্যাকটিস চালিয়ে যায়। আবারও তাদের দুজনকে একসাথে দেখে হান আর থাকতে না পেরে সরাসরি শিচেনের কাছে চলে আসে। সে শিচেনকে বলে লুমিয়াকে বিরক্ত না করতে, কারণ এতে তার পড়াশোনার ক্ষতি হচ্ছে। শিচেন পাল্টা যুক্তি দেয় যে তারা শুধু ড্রাম প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং লুমিয়া তাকে জেতার প্রমিস করেছে। হান সাফ জানিয়ে দেয় যে লুমিয়া তার সাথে প্রতিযোগিতায় অংশ নেবে না। শিচেন তখন ভাবতে শুরু করে যে হান কি লুমিয়াকে পছন্দ করতে শুরু করেছে, তাই কি সে এত বাধা দিচ্ছে। ছুটির পর হান লুমিয়ার সাথে ফেরার পথে তাকে পড়াশোনায় মন দিতে এবং শিচেন থেকে দূরে থাকতে বলে। সে বলে শিচেন নিজে তো পড়ে না, তোমাকেও ডিস্টার্ব করছে। হান চায় লুমিয়া যেন ওই গেম থেকে সরে আসে, কিন্তু লুমিয়া বলে সে আমার বন্ধু এবং আমি ওকে প্রমিস করেছি। হান রেগে গিয়ে অঙ্ক ক্লাসের পানিশমেন্টের কথা মনে করিয়ে দেয় এবং লুমিয়াকে তার পিছু নিতে বারণ করে চলে যায়। লুমিয়া এবার খুব রেগে যায় এবং শিচেনকে কথা বলার জন্য ডেকে পাঠায়। লুমিয়া রেগে গিয়ে শিচেনের কাছে হানের নামে এক গাথা অভিযোগ করতে থাকে। সে বলে হান সবসময় আমার কাজে বাধা দেয়
আর সব ব্যাপারই নাক গলায়। শিচেনও লুমিয়ার কথা সাই দিয়ে আগুনে ঘি ঢালে এবং বলে, হ্যাঁ হান সত্যি তোমাকে বড্ড বেশি কন্ট্রোল করে। লুমিয়া জিদ করে বলে যে সে তাকে কথা দিয়েছে এবং সে যেভাবেই হোক তাকে ওই জুতা জিতেই ছাড়বে। তবে রাগের মাথায় এসব বললেও পরের মুহূর্তে লুমিয়া বুঝতে পারে যে হান আসলে তার মঙ্গলের জন্যই বলেছিল, যেন পড়াশোনার ক্ষতি না হয়। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে পড়াশোনাও মন দিয়ে করবে, যেন হান আর দুশ্চিন্তা না করে। এরপর সে স্পাইসি হট ওয়াটার খাওয়ার জন্য চলে যায়। অন্যদিকে হান লুকিয়ে লুকিয়ে ড্রাম ব্যাটেলের প্র্যাকটিস শুরু করে। সে নিখুঁত স্কোর করার পুরো প্যাটার্ন নোট করে নেয়, কারণ সে শিচেনকে চ্যালেঞ্জ করেছিল যে লুমিয়া তার সাথে খেলবে না। আবার সে লুমিয়ার দেওয়া প্রমিসটাও ভাঙতে চায়নি। রাত হয়ে গেলেও হান বাড়ি না ফেরায় লুমিয়া তাকে ফোন করে। হুয়ান ক্লাসের বাহানা দেয়। লুমিয়া যখন জিজ্ঞাসা করে সে কি এখনো রেগে আছে কিনা, হান না বলায় লুমিয়া খুব খুশি হয়। এদিকে ক্লাসে হানের এক বন্ধু তার উপর স্টাডি করছিল। সে লুমিয়াকে জানায় যে হান লুমিয়ার জন্যই সাইকেল চালানো শিখেছে। হান তার ওই বন্ধুকে বলে তার উপর নজর না দিয়ে নিজের পড়াশোনায় মন দিতে, কারণ গত পরীক্ষায় সে হানের কাছে হেরে গিয়েছিল। স্কুলের পর শিচেন আর লুমিয়া প্র্যাকটিস করতে গেলে দেখা যায় লুমিয়া শিচেনের ড্রাম বাজানোর গতির সাথে তাল মেলাতে পারছে না। তখনই হান সেখানে হাজির হয় এবং লুমিয়ার বদলে নিজে খেলায় প্রস্তাব দেয়। শিচেন প্রথমে রাজি না হলেও হান তাকে চ্যালেঞ্জ করে যে সে যদি শিচেনের চেয়ে বেশি স্কোর করতে পারে তবে সেই হবে শিচেনের পার্টনার। শিচেন তার নিজের ওপর খুব আত্মবিশ্বাসী ছিল, কারণ সে ছোটবেলা থেকে এই গেম খেলে আসছে। কিন্তু হান প্যাটার্ন মুখস্থ করে ফেলায় প্রথমবারই শিচেনকে হারিয়ে দেয়। লুমিয়া এটা দেখে হানের ওপর দারুণ ইমপ্রেসড হয়। শেষমেশ শিচেনও হানকে পার্টনার হিসেবে মেনে নিতে বাধ্য হয়। পরের দিন শিচেন লুমিয়াকে খেলার জন্য ডাকলে লুমিয়া বলে, এখন তো হান তোমার পার্টনার, তাই আমি আমার হোমওয়ার্ক শেষ করি। এটা শুনে হান মনে মনে খুব খুশি হয়। হোমওয়ার্ক শেষ করে তারা প্র্যাকটিসে যায়, কিন্তু শিচেন আর হান একে অপরের সাথে একদমই মানিয়ে নিতে পারছিল না। শিচেন লাউড মিউজিক পছন্দ করত আর হানের তাতে সমস্যা হতো। লুমিয়া বুদ্ধিমতীভাবে শিচেনকে ইয়ারবাডস পরিয়ে ভলিউম বাড়িয়ে দেয় যাতে হানের অসুবিধা না হয়, কিন্তু তাদের দুজনের কেউ ঠিকমতো খেলতে পারে না। সেদিনের মতো খেলা শেষ করে শিচেন চলে যাওয়ার পর লুমিয়া হানকে ইয়ারবাডসে গান শুনিয়ে শান্ত থাকার পরামর্শ দেয় এবং বলে এই গানের ওপর কনসেন্ট্রেট করতে, যাতে বাইরের শব্দ তার সমস্যা না হয়। হান লুমিয়ার উপস্থিতিতে খুব সহজেই কনসেন্ট্রেট করতে পারে। পরদিন সকাল থেকেই হান খুব মন দিয়ে প্র্যাকটিস করতে থাকে, যা দেখে লুমিয়া তাকে কিউট মনে করতে থাকে। অবশেষে ফাইনাল প্রতিযোগিতার দিন আসে। সব দলকে হারিয়ে তারা দুজন চ্যাম্পিয়ন হয় এবং শিচেন তার পছন্দের বাস্কেটবল জুতো জিতে যায়। লুমিয়া খুশিতে লাফাতে থাকে। পরের দিন ক্লাসে শিচেন নতুন জুতো পরে খুব ভাব দেখায়। লুমিয়া তখন হানের স্কেটবোর্ডে আরো কিছু পয়েন্ট বাড়িয়ে দেওয়ার জন্য বলে। শিচেন বাস্কেটবল জুতো জেতার পর লুমিয়া তাকে মনে করিয়ে দেয় যে সে একা এই জয় পায়নি, লুমিয়া আর হানের সাহায্যে সে জিতেছে। তাই লুমিয়া হানের কোনো পয়েন্ট কমায়নি। শিচেন হানকে ধন্যবাদ দিতে গেলে হান গম্ভীরভাবে বলে, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমি যা করেছি লুমিয়ার জন্যই করেছি। এরপর হান যখন ক্যান্টিনে লাঞ্চ করছিল তখন ডিফি নামে একটি মেয়ে এসে তার সামনে সিটে বসে পড়ে। লুমিয়া এবং উজি খাবার নিয়ে আসছিল। লুমিয়া ভাবছিল হান নিশ্চয়ই তাদের জন্য সিট রেখেছে। হান ডিফিকে বলে সেখান থেকে উঠে যেতে, কারণ তার বন্ধুরা আসবে, কিন্তু ডিফি জানায় তার জুতোর তলা ফেটে যাওয়ায় সে এখনো উঠতে পারছে না। হান যখন নিজে উঠে চলে যেতে যায় তখন ডিফি তার হাত ধরে আটকে দেয় এবং বলে, তুমি এভাবে চলে গেলে সবাই আমাকে দেখে হাসবে, আমার খুব লজ্জা লাগবে। ঠিক এই মুহূর্তে লুমিয়া তাদের দেখে ফেলে। ডিফিকে হান হাত ধরা অবস্থায় দেখে লুমিয়া প্রচন্ড রাগ হয়। সে টেবিলের জোরে প্লেট রেখে হানকে জিজ্ঞাসা করে, এ কি তোমার নতুন বন্ধু? হান তাকে চেনে না বললেও লুমিয়া ডিফিকে সরে যেতে বলে। ডিফি তার জুতোর সমস্যার কথা বললে হান তার পক্ষ নিয়ে লুমিয়াকে শান্ত হতে বলে। এতে লুমিয়া আরো বেশি জেলাস হয়ে যায় এবং চিৎকার করে হানকে বলে, তুমি আমার জায়গায় ওকে বসতে দিলে কিভাবে? লুমিয়া রাগে সেখান থেকে চলে যায়। পরে স্পোর্টস রুমে ডিউটি করার সময় লুমিয়া উইজির কাছে হুয়ানের ওপর খুব ঝাড়তে থাকে। সে বারবার বলছিল, দেখেছো ও কত আদরের স্বরে ওর নাম ধরে ডাকছিল। উইজি তখন লুমিয়াকে সরাসরি জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি হানকে পছন্দ করতে শুরু করেছো? লুমিয়া অস্বীকার করলে উইজি তাকে একটি পরীক্ষা টেস্ট করতে বলে। উইজি বলে, যদি তুমি কারো চোখের দিকে তাকিয়ে টানা 10 সেকেন্ড থাকতে পারো তবে তুমি তাকে পছন্দ করো না, কিন্তু যদি 10 সেকেন্ডের আগে চোখ সরিয়ে নাও তার মানে তুমি তাকে ভালোবাসো। স্কুল ছুটির পর বাইরে বৃষ্টি হচ্ছিল। লুমিয়ার ছাতা নষ্ট হয়ে যাওয়ায় হান থেকে নিজের ছাতার নিচে নিয়ে আসে। হান বেশ লম্বা হয়, লুমিয়ার ছাতা ধরতে অসুবিধা হচ্ছিল। এক পর্যায়ে হান লুমিয়াকে ভিজে যাওয়া থেকে বাঁচাতে তার কাঁধ ধরে নিজের কাছে টেনে নেয়। লুমিয়া তখন প্রথমবার নিজের মনের ভেতর অন্যরকম একটি অনুভূতি টের পায়। বাসে করে বাড়ি ফেরার সময় হান ঘুমিয়ে পড়লে তার মাথা লুমিয়ার কাঁধের উপর চলে আসে। হান জেগে উঠলে দুজনের চোখে চোখ পড়ে। লুমিয়া মনে মনে উইজির বলা সেই 10 সেকেন্ড কাউন্ট করা শুরু করে, কিন্তু 4 সেকেন্ড পার হতেই তার হার্টবিট বেড়ে যায় এবং সে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয়। লুমিয়া নিজের মনেই প্রশ্ন করে, আমি কি সত্যি ওকে পছন্দ করি? রাতে বাড়িতে টিভি দেখার সময় সে আবারও হুয়ানের উপর এই 10 সেকেন্ড টেস্ট করার চেষ্টা করে, কিন্তু এবারে সে 4 সেকেন্ড
সেকেন্ডের বেশি থাকতে পারে না। সবশেষে পড়াশোনা করার সময় লুমিয়া হানকে জিজ্ঞাসা করে তোমার কেমন মেয়ে পছন্দ। হান উত্তর দেয় যার বড় বড় চোখ আর খুব সুন্দর হাসি আছে। লুমিয়া আয়নায় নিজের চেহারা দেখে মিলাতে থাকে যে তারও বড় বড় চোখ আর সুন্দর হাসি আছে কিনা। সে বুঝতে পারে হান হয়তো পরোক্ষভাবে তার কথাই বলছে। লুমিয়া মনে মনে ভাবে হান কি সত্যি ডিফিকে পছন্দ করে, কিন্তু তখনই হান তাকে পরীক্ষার খাতা দেখাতে শুরু করে যেখানে লুমিয়ার অনেক ভুল ছিল। লুমিয়া খাতাটি কেড়ে নিতে গেলে ভারসাম্য হারিয়ে হানের উপর পড়ে যায়। আবারও তাদের চোখের মিলন হয়, কিন্তু এবারও লুমিয়া 10 সেকেন্ড তাকিয়ে থাকতে না পেরে লজ্জা পেয়ে নিজের ঘরে পালিয়ে যায়। ঘরে গিয়ে দাঁত মাজার সময় সে নার্ভাস হয়ে নিজেকে জিজ্ঞাসা করে সে কি সত্যি হানকে পছন্দ করে। এমনকি সে হানের ছবির চোখের দিকেও 10 সেকেন্ড তাকিয়ে থাকতে পারছিল না। পরের দিন লুমিয়া তার মায়ের মেকআপের জিনিসপত্র নিয়ে স্কুলে যায়। উজি তাকে মেকআপ করে দিল, সেটা খুব একটা ভালো হয় না, যা দেখে শিচেন হাসাহাসি শুরু করে। শিচেন তার চুলে একটি হেয়ার ক্লিপ লাগিয়েছিল যা সে লুমিয়ার চুলে পরিয়ে দেয়। এরপর উজি যখন লুমিয়াকে তার 10 সেকেন্ড টেস্ট সম্পর্কে জিজ্ঞাসা করে লুমিয়া জানায় সে সফল হতে পারেনি। তাদের কথা শুনে শিচেন কৌতূহলী হয়ে ওঠে। উজি তখন শিচেনকে জিজ্ঞাসা করে সে কখনো কোনো মেয়ের হাত ধরেছে কিনা বা কাউকে জড়িয়ে ধরেছে কিনা। শিচেন লুমিয়ার সাথে কার্টুনের ড্রাম জেতার মুহূর্তগুলোর কথা মনে করে বলে যে সে খুব খুশি ছিল। যখন উজি তাকে 10 সেকেন্ড চোখের দিকে তাকিয়ে থাকার কথা জিজ্ঞাসা করে শিচেন জানায় সে তাকাতে পেরেছিল। উজি মজা করে বলে তাহলে তুমি তাকে পছন্দ করো। শিচেন লজ্জা পেয়ে পালিয়ে যায়। লুমিয়া ওই হেয়ার ক্লিপটি পরে হানের সামনে যায় এবং জিজ্ঞাসা করে তাকে আলাদা লাগছে কিনা। হান না বলায় লুমিয়া মন খারাপ করে চলে যায়। পরের দিন সে লিপস্টিক লাগিয়ে আসে এবং শুনতে পায় যে হানের ক্লাসের মেয়েরা তাদের ইউনিফর্ম ছোট করে নিয়েছে যাতে তাদের সুন্দর দেখায়। লুমিয়াও বাড়ি গিয়ে তার ইউনিফর্ম ছোট করে এবং ওই হেয়ার ক্লিপ পরে হানের সাথে স্কুলে রওনা হয়। হান তাকে বলে আজ তোমাকে একটু আলাদা লাগছে। লুমিয়া খুব খুশি হয়। পথে শিচেন তাদের সাথে যোগ দেয় এবং বলে লুমিয়াকে আজ খুব সুন্দর লাগছে। শিচেন হানকে বলে আমার এক বান্ধবী হঠাৎ নিজের সাজগোজ নিয়ে খুব সচেতন হয়ে গেছে। হান জিজ্ঞাসা করে লুমিয়া না। শিচেন বলে এর মানে হলো লুমিয়ার কারোর ওপর ক্রাশ আছে। এটা শুনে হানের মুখ গম্ভীর হয়ে যায়। হান লক্ষ্য করে লুমিয়া তার ইউনিফর্ম ছোট করেছে, তাই সে তাকে বকতে শুরু করে এবং বলে স্কুলে এটা এলাও না। লুমিয়া আবারও রেগে যায়, কিন্তু বাড়িতে এসে সে বুঝতে পারে ইউনিফর্মটা সত্যি একটু বেশি ছোট হয়ে গেছে। অন্যদিকে হান লুমিয়ার জন্য একটি সুন্দর হেয়ার ক্লিপ কিনতে দোকানে যায়, যেখানে ডিফির সাথে দেখা হলো সে তাকে ইগনোর করে। পরের দিন সকালে লুমিয়া দেখে তার মা তার জ্যাকেট ধুয়ে দিয়েছেন, তাই বাধ্য হয়ে তাকে ওই ছোট ইউনিফর্ম পরেই স্কুলে যেতে হয়। কিন্তু স্কুলের গেটে চেকিং চলছিল। লুমিয়া ভয়ে লুকিয়েছিল। তখন হান এসে নিজের জ্যাকেটটি লুমিয়াকে দিয়ে দেয়। জ্যাকেটের পকেটে লুমিয়া একটি হেয়ার ক্লিপ পায় এবং সেটি চুলে পরে নেয়। এর ফলে সে টিচারের হাত থেকে বেঁচে যায়। স্কুলের ভেতর গিয়ে লুমিয়া হানকে জ্যাকেট ফেরত দিতে যায় এবং হেয়ার ক্লিপটির কথা জিজ্ঞাসা করে। হান বলে ওটা তোমার জন্যই ছিল এবং তোমাকে খুব মানিয়েছে। লুমিয়া তখন হানকে বলে সে তো ডিফির মতো মেয়ে পছন্দ করে যার বড় চোখ আর সুন্দর হাসি আছে। হান তখন লুমিয়ার চোখের দিকে তাকিয়ে বলে আমি কবে বললাম আমি ডিফিকে পছন্দ করি? আসলে তোমার চোখও কিন্তু অনেক বড় বড়। এই কথা বলে হান চলে যায় আর লুমিয়া লজ্জা লাল হয়ে যায়। লুমিয়া ক্লাসে বসে হানের কথাই ভাবছিল। হান কথা বলতে আসলে লুমিয়া লজ্জা পেয়ে তার হেয়ারপিনটি ফেরত দিয়ে দেয়। হানের জন্মদিন সামনেই ছিল, তাই লুমিয়া তার জন্য গিফট কিনতে যায়। উইজি তার সাথে ছিল। তারা একটি হার্ট শেপড আকৃতির উইশিং কার্ড পছন্দ করে এবং উইজি লুমিয়াকে বলে যেন সে তাতে মনের কথা লিখে হানের বিছানায় রেখে দেয়। লুমিয়া গিফট হিসাবে একটি শার্ট পছন্দ করলেও সে হানের সাইজ জানতো না, তাই সে উইজিকে নিয়ে মেজারমেন্ট টেপ পকেটে ভরে হানের কাছে পরার বাহানায় যায়। এক পর্যায়ে হানের শরীরের মাপ নেওয়ার জন্য লুমিয়া পড়ে যাওয়ার নাটক করে তাকে জড়িয়ে ধরে এবং কৌশলে মাপ নিয়ে নেয়। এদিকে স্কুলের ট্রিপের তারিখ আর হানের জন্মদিন কাছাকাছি পড়ে যায়। হান ট্রিপে যেতে মানা করে কারণ তার কম্পিটিশন আছে। লুমিয়াও ঠিক করে সে হানের জন্য ট্রিপে যাবে না, কিন্তু তার বন্ধুরা তাকে জোর করে নিয়ে যায়। লুমিয়া আগে থেকে ট্রিপের লোকেশনে একটি কেক অর্ডার করে রেখেছিল। ট্রিপের টিচার একটি মজার রেস আয়োজন করেন, যেখানে ছেলে ও মেয়ের এক পা একসাথে বাঁধা থাকবে। লুমিয়ার পার্টনার ছিল শিচেন, কিন্তু লুমিয়ার মাথায় তখন শুধু কেক ডেলিভারি নিয়ে হানের কাছে পৌঁছানোর চিন্তা। সে শিচেনের পা বেঁধে দিয়ে ঝগড়ার সুযোগে পালিয়ে যায়। শিচেন তাকে ধরার জন্য দৌড়ালো, উইজি তাকে থামিয়ে দেয়। লুমিয়া কষ্ট করে স্কুলে পৌঁছালো, টিচারদের চোখে পড়ে যায়। টিচারদের হাত থেকে বাঁচতে সে হানকে নিয়ে স্পোর্টস রুমে লুকিয়ে পড়ে। সেখানে তারা খুব কাছাকাছি চলে আসে এবং আবারও তাদের চোখের মিলন হয়। এবার হান লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয়, তবে শেষ পর্যন্ত শিচেনের কারণে তারা ধরা পড়ে যায়। টিচার প্রথমে বকা দিলেও হানের জন্মদিন জেনে সবাই মিলে কেক কাটে এবং খুব মজা করে। হানের বাবাও তাকে মেসেজ করে উইশ করেন। হান যখন ছাদে একা ছিল, লুমিয়া তার জন্য কেনা শার্টটি উপহার দেয় এবং সেটি পরতে বলে। সে তাকে সেই হার্ট শেপড উইশিং কার্ড
কার্ডটি দেয়। রাতে হানের মা তাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং বলেন যে আগামী বছর হান 18 বছর বয়সে পা দিলেই সে তার বাবার কাছ থেকে মুক্তি পাবে এবং তার মা তাকে নিজের কাছে নিয়ে যাবেন। হান খুব খুশি হয় এবং লুমিয়ার কার্ডটি পড়ে, যেখানে লুমিয়া প্রার্থনা করেছিল যেন হানের সব স্বপ্ন সত্যি হয়। পরের দিন স্কুলের টিচার নিউ ইয়ার সেলিব্রেশনের কথা জানান। লুমিয়ার ক্লাস খুব উৎসাহী হলেও হানের ক্লাস কেউ তেমন একটা গুরুত্ব দিচ্ছিল না। টিচার জানান এই অনুষ্ঠান হোস্ট করার জন্য একজন প্রতিনিধি লাগবে। কেউ রাজি না হয় হান এবং শুয়ের মধ্যে ভোটিং এর সিদ্ধান্ত হয়। অন্যদিকে লুমিয়া, শিচেন এবং গোগো তাদের পারফরমেন্স নিয়ে আলোচনা করে। গোগো খুব ভালো নাচতো, তাই সে একটি ইউনিক আইডিয়া দেয়, ওয়েস্টার্ন বাস্কেটবল ড্যান্স। টিচাররা নিউ ইয়ার সেলিব্রেশন হোস্ট করার জন্য ভোটিং এর আয়োজন করেন। লুমিয়া জানতে পারে হান যদি ভোটিং এ যেতে তবে তাকে ডিফির সাথে স্টেজ শেয়ার করতে হবে। হান সবার কাছে খুব জনপ্রিয় ছিল, তাই লুমিয়া ভয় পেয়ে যায় যে হানই জিতবে। সে মরিয়া হয়ে সবাইকে শুকে ভোট দিতে বলে, এমনকি সে নিজে ভোট বাক্সে ভুয়া ভোট ভরার সময় টিচারদের কাছে ধরা পড়ে যায়। শেষ পর্যন্ত হানি হোস্ট নির্বাচিত হয়, যা দেখে লুমিয়ার মন খারাপ হয়ে যায়। এদিকে লুমিয়া তার ডান্স পারফরমেন্সের ওপর জোর দেয়, কিন্তু তাদের সিলেকশন ডান্স খুব একটা ভালো না হয় তারা আরো কঠোর পরিশ্রম শুরু করে। এদিকে প্র্যাকটিস শেষে সবাই বাড়ি চলে গেলেও লুমিয়া হানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে দেখে হুয়ান আর ডিফি একসাথে বাড়ি ফিরছে এবং ডিফি হানের খুব কাছাকাছি এসে কথা বলছে। এমনকি ডিফি হানের টায়ার মাপ নেওয়ার বাহানায় তাকে জড়িয়ে ধরার মতো ভঙ্গি করে। এটি দেখে লুমিয়ার প্রচন্ড জেলাসি হয় এবং সে রাগে একাই বাড়ি চলে যায়। পরের দিন উইজি লুমিয়ার কথা শুনে বুঝে যায় যে সে হিংসা করছে। প্র্যাকটিস রুমে যখন লুমিয়া আর হানের দেখা হয় তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, যেখানে ডিফিও উপস্থিত ছিল। লুমিয়ার ডান্স পার্টনার শিসন যখন তাকে নাচ শেখাচ্ছিল তখন হান সেটা সহ্য করতে না পারে সেখান থেকে চলে যায়। এর মধ্যে ডিফি লুমিয়ার কাছে সে মিথ্যা বলে যে লুমিয়া চুলে যে হেয়ার ক্লিপটি পরেছে সেটি হান আর ডিফি মিলে পছন্দ করেছে। এই শুনে লুমিয়া রাগে ফেটে পড়ে। এরপর লুমিয়াদের ডান্স টিমের গোগো পায়ে আঘাত পায়। টিচার তাকে না করতে চাইলেও গোগো জেদ ধরে যে সে পারফর্ম করবেই। লুমিয়াও বাড়িতে একা একা প্রচুর প্র্যাকটিস করতে থাকে। হান তার সাথে কথা বলতে আসলে লুমিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হান তাকে আটকে দিয়ে বলে, জানি না তোমাকে কে কি বলেছে, কিন্তু এই ক্লিপটি আমি নিজে গিয়ে তোমার জন্য কিনেছি। এতে তাদের মান অভিমান মিটে যায় এবং লুমিয়া খুশিতে হানের জন্য একটি বউটাই বানিয়ে দেয়। অবশেষে নিউ ইয়ারের দিন আসে। অনুষ্ঠান চলাকালীন আবহাওয়া খুব খারাপ হতে শুরু করে। প্রিন্সিপাল একটি পারফরমেন্স বাতিল করার নির্দেশ দেন। ডিফি সুযোগ বুঝে লুমিয়াদের ক্লাসের ডান্সটি বাতিল করার প্রস্তাব দেয় এবং টিচার রাজি হয়ে যান। হান এটি শুনে খুব কষ্ট পায়, কারণ সে জানতো লুমিয়া এই নাচের জন্য কতটা কষ্ট করেছে। সবাই যখন ভেবেছিল অনুষ্ঠান শেষ তখনই হান দৌড়ে স্টেজে উঠে আসে। সে ঘোষণা করে যে লুমিয়াদের ক্লাসের শেষ পারফরমেন্সটি এখনো বাকি আছে। সে সবাইকে জানায় যে এটি আজকের রাতের সবচেয়ে স্মরণীয় পারফরমেন্স হতে যাচ্ছে। হানের ঘোষণার পর সবাই আবার বসে পড়ে। লুমিয়া এবং তার বন্ধুরা স্টেজে এসে তাদের বাস্কেটবল ডান্স শুরু করে। পারফরমেন্সটি এতটাই চমৎকার ছিল যে সবাই মুগ্ধ হয়ে যায় এবং এটি অনুষ্ঠানের সেরা পারফরমেন্স হিসেবে গণ্য হয়। শিসেনের বাবাও এটি দেখে খুব খুশি হন। সবশেষে সবার করতালির মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। ব্যাকস্টেজের ডিফি লুমিয়ার কাছে ক্ষমা চায় এবং জানায় যে সে হেয়ার ক্লিপটি নিয়ে মিথ্যা বলেছিল। ডিফি স্বীকার করে যে হান লুমিয়াকে স্পেশাল মনে করে বলেই সে হিংসে করেছিল। লুমিয়া যখন বলে যে হান ডিফিকে পছন্দ করবে না, ডিফি শান্তভাবে উত্তর দেয় যে সে শুধু হানকেই পছন্দ করে, হানকেও তাকে পছন্দ করতে হবে এমন কোনো কথা নেই। বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল, তাই হান লুমিয়ার জন্য একটি মাফলার নিয়ে আসে। লুমিয়া থেকে ডিফির পছন্দের কথা বললে হান স্পষ্ট জানিয়ে দেয় যে সে ডিফিকে পছন্দ করে না। এরপর লুমিয়া স্কুলের সময়ের জন্য একটি নো লাভ এগ্রিমেন্ট মানে ভালোবাসা নিষিদ্ধ করার চুক্তি তৈরি করে, যেখানে তারা দুজনেই সই করে। এই চুক্তি অনুযায়ী স্কুল জীবনে তারা অন্য কারো প্রেমে পড়বে না। যদি কেউ নিয়ম ভাঙে তবে শাস্তি লুমিয়া ঠিক করবে। এরপর ফ্ল্যাশব্যাকে তাদের ছোটবেলার একটি দৃশ্য দেখানো হয়। লুমিয়ার মা তাকে একটি খেলনা দেওয়ার প্রমিস করে রাখতে পারেনি বলে লুমিয়া খুব মন খারাপ করেছিল। তখন ছোট হান নিজের হাতে একটি খেলনা বানিয়ে লুমিয়াকে দিয়েছিল এবং কথা দিয়েছিল যে সে সারা জীবন তার সব প্রমিস রাখবে। পরের দিন স্কুলে হানের একটি মেয়ের কাছ থেকে লাভ লেটার পায়, যা দেখে লুমিয়া খুব হিংসে করে। লুমিয়া নিজেও একটি চিঠি পায় এবং সেটিকে লাভ লেটার ভেবে খুশি হয়, কিন্তু হান চিঠিটি পড়ে হাসতে শুরু করে, কারণ সেখানে লেখা ছিল, তুমি খুব ভালো নাচো, আমাকে কি শেখাবে? আসলে এই চিঠিটা শিচেনি মজা করে লিখেছিল। হান লুমিয়াকে বলে এইসব আজেবাজে চিঠি ফেলে দিতে। শিচেন যখন দেখে হান লুমিয়াকে নিয়ন্ত্রণ করছে তখন সে হানকে গিয়ে বলে, তুমি তো ওর নিজের ভাই নও, তাই ওকে কন্ট্রোল করা বন্ধ করো। এরপর শিসেন হানকে আরো বিরক্ত করতে থাকে। লুমিয়া আর হান যখন বাইরে বসেছিল, লুমিয়ার ঠান্ডা লাগায় সে হানের পকেটে হাত ঢুকিয়ে দেয়। শিসেন সেখানে এসে আবার তাদের ডিস্টার্ব করে
এবং লুমিয়াকে জিজ্ঞাসা করে সে সবসময় তার ভাইয়ের সাথে কেন বসে থাকে। ভাই কথাটি শুনে হান বিরক্ত হয়ে চলে যায়। লুমিয়া উইজিকে বলে যে শিসেন অকারণে হানকে তার ভাই বলছে। উইজি তখন লুমিয়াকে বোঝায় যে হান আসলে লুমিয়াকে পছন্দ করে বলেই তার নিজেকে লুমিয়ার ভাই হিসেবে পরিচয় দিতে ভালো লাগে না। পরের দিন শিসেন লুমিয়াকে কমিক্স স্টোরে যাওয়ার প্রস্তাব দিলে লুমিয়া পড়ার বাহানায় মানা করে দেয়। বিকেলে হান আর লুমিয়া আইসক্রিম খেতে যায়। লুমিয়া আইসক্রিম শেষ করতে না পারায় হান সেটি খেয়ে নেয়। এরপর হান লুমিয়াকে নিয়ে তার প্রিয় কমিক্স স্টোরে যায়। লুমিয়া তার প্রিয় কমিক্স পড়ে খুব খুশি হয়। রাত হয়ে গেলে লুমিয়া চিন্তায় পড়ে যে তার মা বকবেন কিনা, কিন্তু হান জানায় সে আগেই ফোন করে সব জানিয়ে দিয়েছে। বাড়ি ফেরার পথে লুমিয়া আবারও হানের পকেটে হাত দিয়ে পরম নিশ্চিন্তে হাঁটতে থাকে। পরের দিন শিসেন ওই কমিক স্টোরে গিয়ে জানতে পারে যে লুমিয়া আর হান সেখানে এসেছিল। সে দেখে যে উইজি সেখানে এসেছে। উইজি সেখানে একটি লাভ স্টোরি বই নিতে এসেছিল। সে উইজির হাত থেকে বইটি কেড়ে নিয়ে বলে যে সে যেন তাকে এমন একটি বই সাজেস্ট করে যা দিয়ে সে তার মনের অনুভূতি একটি মেয়েকে বোঝাতে পারে, তা না হলে সে উইজির লাভ স্টোরি পড়ার কথা ক্লাসের সবাইকে বলে দেবে। তাই উইজি তাকে স্টারের একটি বই দেয়, যাতে লেখা ছিল ছেলে আর মেয়ের রাশি বা স্টার মিলে গেলে তারা আজীবন সাথে থাকে। শিসেন সে বইতে দেখে যে লুমিয়া আর তার স্টার 99% মিলে যাচ্ছে। শিসেন বইটি লুমিয়াকে গিফট করে। লুমিয়া বইটি দেখে। লুমিয়া যখন বাড়ি ফিরে তখন তার বাবা মা কাজের সূত্রে বাইরে ছিলেন, তাই সে আইস করে টিভি দেখতে বসে। তখনই হান তাকে পড়াতে আসে। লুমিয়া তাকে সেই স্টার বইটির কথা বলে। হান দেখে যে লুমিয়া আর শিসেনের রাশি 99% মিলে গেছে, অথচ হানের সাথে লুমিয়ার মিল মাত্র 8%। হিংসায় হান শিসেনের পার্সেন্টেজের আগে একটা মাইনাস বসিয়ে -99% করে দেয়, আর নিজের 8%-এর আগে একটি 9 বসিয়ে সেটা 98% করে দেয়। লুমিয়া যখন এটা দেখে সে তো মহা খুশি। সে যখন দেখে যে শিসেনের সাথে মিল 99% নয় বরং -99%, তখন সে ধরে নেয় যে এই বইটা আসলে ভুয়া। পরের দিন সে শিসেনকে বইটা ফেরত দিয়ে দেয়। শিসেন দেখেই বুঝে যায় যে এটা হানের কাজ, তাই সে হানের উপর খুব রেগে যায়। এরপর একটি মাঙ্গা ফেস্টের কথা জানা যায়। সেখানে বলা হয় যার পোশাক সবচেয়ে বেশি ইউনিক হবে সে তাদের প্রিয় মাঙ্গা আর্টিস্টদের ব্র্যান্ড নিউ কমিক্স বই পুরস্কার পাবে। শিসেন লুমিয়াকে তার পার্টনার হওয়ার প্রস্তাব দেয় এবং লুমিয়া রাজি হয়ে যায়, কিন্তু হান এটা সহ্য করতে পারছিল না। সে বুদ্ধি করে একটি ডিবেট কম্পিটিশনে নিজের জায়গায় শিসেনের নাম দিয়ে দেয়। শিসেন যখন আনন্দের সাথে কসপ্লের প্রস্তুতি নিচ্ছিল তখনই সে জানতে পারে যে তাকে ডিবেট অংশ নিতে হবে। ডিবেট আর মাঙ্গা ফেস্ট একই দিনে ছিল। শিসেন লুমিয়াকে কথা দেয় যে সে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসবে। লুমিয়া নিজের অদ্ভুত এক পোশাক তৈরি করে ফেলে। শিসেন ডিবেট থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তার বাবা তাকে ধরে ফেলেন এবং জোর করে ডিবেটে নিয়ে যান। লুমিয়া অনেকক্ষণ শিসেনের জন্য অপেক্ষা করছিল। অনেক প্রতিযোগী সেখানে চলে আসে। তখনই সেখানে হান হাজির হয় এবং বলে যে সে লুমিয়ার পার্টনার হবে। লুমিয়া দ্রুত তাকে নিয়ে যায় এবং মেকআপ করে তৈরি করে দেয়। তাদের পোশাক ছিল সবচেয়ে ইউনিক এবং তারা মাঙ্গা ফেস্ট জিতে যায়। অন্যদিকে হান বুদ্ধি করে শিসেনকে দিয়েই ডিবেট জেতায়, যা দেখে শিসেনের বাবা খুব খুশি হন। ডিবেট জেতার পর মেডেল নিয়ে শিসেন মাঙ্গা ফেস্টের দিকে দৌড়ায়। সবশেষে হান লুমিয়ার মেকআপ তুলতে সাহায্য করে। তারও একটি ব্রিজের ওপর বসেছিল। লুমিয়ার খুব ঠান্ডা লাগছিল বলে হান তাকে নিজের জ্যাকেট দিয়ে দেয়। হঠাৎ আতশবাজি শুরু হয় এবং দুজনে খুব আনন্দের সাথে তা দেখতে থাকে। এদিকে ডিফি আবারও হান আর লুমিয়াকে আলাদা করার চেষ্টা করে। সে একটি পুরনো স্কুলে যায়, যেটিকে সবাই ভূতরে বলে জানতো। শোনা যেত সেই স্কুলের একটি ঘরে এক জাদুকরী আয়না আছে, যাতে জীবনসঙ্গীর মুখ দেখা যায়। সেখানে যার মুখ দেখা যায় তারা নাকি চিরকাল সাথে থাকে। ডিফি তার বন্ধুদের নিয়ে রাতে সেখানে যায় এবং একটি ভিডিও রেকর্ড করে। সে দাবি করে যে আয়নায় সে হানের মুখ দেখেছে। এই ভিডিওটি স্কুলে ভাইরাল হয়ে যায় এবং সবাই বলতে থাকে যে হান আর ডিফির জুটি খুব চমৎকার। লুমিয়ার এটা মোটেও ভালো লাগেনি, কিন্তু স্কুলের সবাই এই জাদুকরী আয়নার কথা বিশ্বাস করত। তবে লুমিয়া নিজের স্টাইলে সে ভূতুরে স্কুলের দিকে রওনা হয়। লুমিয়া বলে যে আমি তোমার এই মিথ্যা সবার সামনে অবশ্যই নিয়ে আসবো, কারণ ডিফির কথায় তার একদমই বিশ্বাস ছিল না। লুমিয়া আর হান যখন ক্যান্টিনে বসে খাচ্ছিল তখন সবাই গসিপ করছিল যে হানের তো ডিফির সাথেই থাকা উচিত, লুমি কেন সবসময় ওর পেছনে পড়ে থাকে। এসব শুনে লুমিয়ার খুব রাগ হয়। তাই এই ফালতু গসিপ ভুল প্রমাণ করতে সে তার বন্ধুদের নিয়ে সে পুরনো স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শিসেন তাদের এই প্ল্যান শুনে নেয়। আসলে সে লুমিয়ার মন জেতার জন্য নিজেই একটা প্ল্যান বানিয়েছিল। সে গোগোকে ভূত সাজিয়ে সাথে করে নিয়ে আসে যেন সবাইকে ভয় দেখানো যায়, এবং শিসেন লুমিয়াকে সেই ভূতের হাত থেকে বাঁচিয়ে ইমপ্রেস করতে পারে। স্কুলের গেটে তালা দেওয়া ছিল, যা শিসেন তার হেয়ারপিন দিয়ে খুলে ফেলে। ভেতরে খুব অন্ধকার ছিল, তাই ভয়ে লুমিয়ার হাত থেকে ফোন পড়ে যায়। তারা ম্যাজিক মিরর খোঁজার জন্য এদিক ওদিকে যায়। একটি রুমের ভেতর থেকে আওয়াজ আসছিল। দরজা খুলতেই তারা শুকে দেখে ভয় পেয়ে যায়। এদিকে বেশ রাত হয়ে যাওয়ায় লুমিয়ার বাবা মা হানের বাড়িতে খোঁজ নিতে আসেন। হান মিথ্যা বলে দেয় যে লুমিয়া তার সাথেই আছে। এরপর সে লুমিয়াকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন তো নিচে পড়েছিল। হান চিন্তিত হয়ে পড়ে। লুমিয়ার বেঞ্চের কাছে একটি লাল
জুতা পাওয়া যায়। শুও পরীক্ষা করে বলে যে এটা একদম নতুন, অর্থাৎ কেউ ইচ্ছে করে এটা এখানে রেখেছে। তখনই শিসেন গোগোকে নিয়ে সেখানে পৌঁছায়। তাকে ভূত ভেবে সবাই দৌড়াতে শুরু করে। অন্ধকারের সুযোগে শিসেন ভুল করে উইজির হাত ধরে ফেলে এবং তাকে নিয়ে লুকিয়ে পড়ে। সেখানে সে হিরোদের মতো ডায়লগ দিতে থাকে, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দিব না। কিন্তু যখন সে উইজিকে দেখে তখন সে বুঝতে পারে যে তার প্ল্যান উল্টো হয়ে গেছে। ডিফিও সেখানে পৌঁছে গিয়েছিল। ডিফি গোগোকে দেখে ভয় পেয়ে গোগোকে ধাক্কা দিয়ে দৌড় দেয়। শুও লুমিয়াকে কল করে। হান ফোনটি খুঁজে পায়। হান লুমিয়াকে এখানে খোঁজার জন্য এসেছিল। ডিপি সেখানে ভয়ে কাঁদতে কাঁদতে হানকে বলে, আমার খুব ভয় লাগছে, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। হান তাকে বাইরে যাওয়ার রাস্তা বলে দেয় এবং নিজে লুমিয়াকে খুঁজতে থাকে। উইজি খুব ভয় পাচ্ছিল, তাই শিসেন খুব সাবধানে তার চোখ বন্ধ করে তাকে বাইরে বের করে আনে। লুমিয়া শেষ পর্যন্ত সে আয়নার ঘরটি খুঁজে পায়। সে যখন আয়নার দিকে তাকায় তখন সেখানে হানের মুখ দেখতে পায়, কারণ হানও ঠিক সেই মুহূর্তে সেখানে পৌঁছেছিল। হানের ওপর কিছু একটা পড়তে যাচ্ছিল, কিন্তু লুমিয়া তাকে বাঁচিয়ে নেয়। এরপর হান লুমিয়াকে সেখান থেকে বের করে আনে। এদিকে গোগো সবাইকে বলে বেড়াচ্ছিল যে সে কোনো ভূত নয়, কিন্তু তবুও সবাই তাকে দেখে ভয়ে পালাচ্ছিল। শেষ পর্যন্ত সবাই যার যার বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে হান লুমিয়াকে একটু বকাঝকা করে যে রাতে এমন জায়গায় যাওয়া একদম উচিত নয়। তবে লুমিয়া মনে মনে খুব খুশি ছিল। এদিকে ডিফি বুঝে যায় যে হান শুধু লুমিয়াকেই পছন্দ করে, তাই সে তার ফোন থেকে হানের সব ছবি ডিলিট করে দেয়। পরের মাসে স্কুলে মান্থলি টেস্ট হয় এবং লুমিয়া খুব ভালো রেজাল্ট করে। তার বাবা মা এবং দাদা দাদি খুব খুশি হন। নিউ ইয়ার উপলক্ষে হানের সাথে দেখা করার কথা বলেন দাদু। লুমিয়া হানকে ডাকতে তার বাড়ি যায়, কিন্তু বাড়িতে কেউ ছিল না। আসলে হানের বাবাকে পুলিশ জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার করেছিল। হান সকালবেলা তাকে ছাড়াতে আনতে যায়। তার বাবার ব্যবহারে পুলিশেরও হানের জন্য খুব খারাপ লাগে। পুলিশ হানের বাবাকে কিছু টাকা দেয় যাতে সে হানের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করতে পারে, কিন্তু হানের বাবা সে টাকা তো নেয়, উল্টো আরো টাকা চেয়ে হানের ওপর চিৎকার করতে শুরু করে। হান খুব মন খারাপ করে সেখান থেকে চলে আসে। পথে লুমিয়ার সাথে দেখা হলে লুমিয়া তাকে হ্যাপি নিউ ইয়ার জানায়। হান কোথায় ছিল জিজ্ঞাসা করলে সে মিথ্যা বলে যে শপিং করতে গিয়েছিল। লুমিয়া হানের নতুন জামা না পরা নিয়ে প্রশ্ন করলে লুমিয়া বলে যে তার কোনো জামা পছন্দ হয়নি। লুমিয়ার হেয়ার স্টাইল দেখে হান তাকে একটু খেপাতে থাকে, আর লুমিয়া বলে যে এটা বানাতে তার কত কষ্ট হয়েছে। তখন হান বলে যে সে শুধু মজা করেছিল। হান লুমিয়াকে বলে তোমাকে খুব কিউট লাগছে। এরপর লুমিয়া তাকে নিজের দাদা দাদির সাথে দেখা করতে বাড়িতে নিয়ে যায়। এদিকে লুমিয়ার মা খুব চিন্তিত ছিলেন, কারণ অনেক পরিশ্রম করার সত্ত্বেও তাদের কাজ ঠিকঠাক চলছিল না। অন্যমনস্ক থাকার কারণে তার আঙ্গুলে চোট লাগে এবং লুমিয়ার বাবা তার প্রাথমিক চিকিৎসা করান। লুমিয়ার মা যখন বোনাসের জন্য কোম্পানিতে ফোন করেন তখন তিনি জানতে পারেন যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এটা শুনে তিনি খুব ভেঙে পড়েন। লুমিয়াও কয়েকদিন ধরে লক্ষ্য করছিল যে তার মা একটু মনমরা হয়ে আছেন। রাতে সবাই মিলে আনন্দ করে ডিনার করছিল। লুমিয়ার মা চাননি তার চাকরি চলে যাওয়ার খবরে সবার আনন্দ মাটি হোক, তাই তিনি মুখে মিথ্যা হাসি বজায় রেখেছিলেন। লুমিয়া হানের জন্য রাইস ওয়াইন নিয়ে আসে, যা তার দাদি পাঠিয়েছেন। লুমিয়া বলে যে অল্প বয়সীদের ওয়াইন খাওয়া উচিত নয়, কিন্তু লুমিয়া নিজেই সেটা খেয়ে ফেলে এবং মাতাল হতে শুরু করে। তখনই সব বন্ধুরা ভিডিও কল করে একে অপরকে নিউ ইয়ার শুভেচ্ছা জানায়। শিসেন হানকে লুমিয়ার সাথে দেখে খুব হিংসে করছিল। লুমিয়া নেশার ঘরে কল কেটে দেয় এবং হান তাকে সামলাতে আসে। লুমিয়া নেশার ঘরে আবল তাবল বকতে থাকে। হানের ফোনে কার জন্য কল আসছিল। লুমিয়া চিৎকার করে বলে যে ডিফি কল করছে না, তুমি ওর সাথে কথা বলবে না, এমনকি আমার সাথেও কথা বলবে না। আমি লক্ষ্য করছি তুমি শুয়ের সাথে খুব ক্লোজ। আমি বুঝে গেছি যে পড়াশোনায় ভালো, তুমি তাকেই পছন্দ করো। সে কাঁদাকতা হয়ে হানকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার এই পছন্দ করার সত্যটা বদলাতে পারো না? পড়াশোনা আমার দ্বারা হয় না, কিন্তু আমি ড্যান্সিং, ভিডিও গেম আর কুংফুতে খুব ভালো। সে হানকে কুংফু দেখাতে শুরু করে এবং জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করতে পারো না? এরপর সে হানের কোলেই ঘুমিয়ে পড়ে। হান মনে মনে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি। লুমিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে হান নিজের ঘরে ফেরে। সে তার মাকে খুব মিস করছিল। হানের ছোটবেলার কথা মনে পড়ে। তার বাবার চাকরি চলে যাওয়ায় সংসারের অভাব দেখা দেয় এবং তার বাবা মায়ের মধ্যে ঝগড়া শুরু হয়। মা অতুষ্ট হয়ে একদিন বাড়ি ছেড়ে চলে যান। ছোট হান অনেক কান্নাকাটি করে তার মায়ের পেছনে দৌড়েছিল, কিন্তু মা থামেননি। হানের ঘুম ভেঙে যায় এবং তার মা তাকে ফোন করে নিউ ইয়ারের শুভেচ্ছা জানান। পরের দিন লুমিয়ার মা বাবা দাদা দাদিকে স্টোনে ছাড়তে যান। মা লুমিয়াকে জাঙ্ক ফুড খেতে বারণ করে গিয়েছিলেন, কারণ চারিদিকে ফুড পয়জিং হচ্ছিল, কিন্তু লুমিয়া লুকিয়ে স্পাইসি হটপট নিয়ে আসে। এদিকে শিসেন সারাদিন মনমরা হয়েছিল। কমিক্স স্টোরের মালিক বুঝতে পারেন যে এটা কোনো মেয়ের ব্যাপার। তিনি শিসেনকে মেয়েদের ইমপ্রেস করার এবং ফ্লার্ট করার কিছু টিপস দেন। তখনই উইজি দোকানে আসে এবং শিসেন তার উপর সেই টিপসগুলো ট্রাই করতে থাকে। সে উইজির কাছে একটি রোমান্টিক গল্পের বই জানতে চায়। তখনই লুমিয়ার মেসেজ আসে যে সে অনেক খাবার কিনেছে এবং সবাইকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে, কিন্তু বাকি বন্ধুরা ব্যস্ত থাকায় শুধু হান আর শিসেন যাওয়ার কথা ভাবে। শিসেন এটাকে ডেট ভেবে খুব খুশি হয়। ওদিকে লুমিয়া লোভ সামলাতে না পেরে একাই অনেক খাবার খেয়ে ফেলে এবং তার ফুড পয়জিং হয়ে যায়। তার খুব জ্বর আসে এবং সে কোনো মতে হানকে ফোন করে। হান দ্রুত লুমিয়ার বাড়ি পৌঁছে অ্যাম্বুলেন্সে ফোন করে, কিন্তু ভারী বৃষ্টির কারণে অ্যাম্বুলেন্স আসতে দেরি
দেরি হবে শুনে সে লুমিয়াকে পিঠে তুলে নিয়ে হাসপাতালের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু বৃষ্টির পিচ্ছিল রাস্তা আর হানের পায়ের কৃত্রিম লিগামেন্টের উপর প্রচন্ড চাপ পড়ায় সে ভারসাম্য হারিয়ে লুমিয়াকে নিয়ে রাস্তায় পড়ে যায়। ঠিক সে সময় শিসেন হাতে ফুল নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। সে দৌড়ে এসে লুমিয়াকে পরীক্ষা করে দেখে যে ওর প্রচন্ড জ্বর। শিসেন বলে, হান আমি লুমিয়াকে কোলে তুলে নিচ্ছি, আমি দ্রুত ওকে হাসপাতালে পৌঁছে দিতে পারবো। হান বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু লুমিয়ার অবস্থা দেখে শিসেন বলে, ওর জ্বর খুব বেশি, এখন সময় নষ্ট করা যাবে না, তুমি পরে ধীরে সুস্থে এসো। শিসেন লুমিয়াকে নিয়ে চলে যায়। বৃষ্টির মধ্যে একা পড়ে থেকে হানের নিজের ওপর খুব ঘৃণা আর কষ্ট হয়। সে নিজেকে খুব অসহায় মনে করতে থাকে যে এমন বিপদের সময় সে লুমিয়াকে সাহায্য করতে পারল না। হাসপাতালে পৌঁছে হান লুমিয়ার মাকে ফোন করে জানায় যে শিসেন লুমিয়াকে নিয়ে এসেছে। সে মিথ্যা বলে যে সে নিজেই এখন বাড়িতে আছে। সে আসলে প্রচন্ড অপরাধবোধে ভুগছিল যে তার শারীরিক অক্ষমতার জন্য সে লুমিয়াকে বহন করতে পারেনি। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় লুমিয়ার বাবা মায়ের সাথে দেখা হয়। তারা ছাতা নিয়ে হানকে গাড়িতে তুলে নিতে আসেন। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ছোটবেলায় হান যখন তার মায়ের গাড়ির পেছনে দৌড়াচ্ছিল তখন সে লুমিয়ার বাবার গাড়ির সামনে চলে এসেছিল এবং ওই দুর্ঘটনায় সে তার পা হারায়। বর্তমান ফিরে এসে হান লুমিয়ার বাবাকে বলে, আপনাদের কারণেই আজ আমার এই অবস্থা। আজ আমি যাকে রক্ষা করতে চেয়েছিলাম সে আমার সামনে অজ্ঞান হয়ে পড়েছিল, অথচ আমি তাকে হাসপাতালে পৌঁছে দিতে পারিনি। লুমিয়ার বাবা ক্ষমা চেয়ে বলেন যে তারা সেই ভুলের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছেন, কিন্তু হান রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর হানের ছোটবেলার একটি স্মৃতি মনে পড়ে। কিছু ছেলে হানকে উত্ত্যক্ত করছিল, তখন লুমিয়া তাকে বাঁচায় এবং বলে, আজ থেকে আমি তোমার প্রোটেক্ট করব। হান বলেছিল, আমি বড় হলে আমার উচ্চতা তোমার চেয়েও বেশি হবে, তখন আমি তোমাকে সবার থেকে বাঁচাবো। লুমিয়া তখন হেসে বলেছিল, ততদিন পর্যন্ত আমি তোমাকে দেখে রাখবো। তারা একে অপরকে প্রমিস করেছিল। পরের দিন লুমিয়া জ্ঞান ফেরে এবং জ্বরও কমে যায়। লুমিয়া হানের জন্য অপেক্ষা করছিল। তার মা তাকে রেডি হতে বললে সে জিজ্ঞাসা করে, হান কোথায়? মা বলেন, ও পড়াশোনায় ব্যস্ত আছে তাই আসেনি। লুমিয়া বলে, আমার মনে পড়ছে ওই আমাকে কোলে করে নিয়ে আসছিল। মা বলেন, তুমি বোধহয় স্বপ্ন দেখেছ, কারণ তোমাকে শিসেন হাসপাতালে নিয়ে এসেছে, ওকে একটা থ্যাংক ইউ বলে দিও। এদিকে শিসেন খুব খুশিতে বাস্কেটবল প্র্যাকটিস করছিল। সে গোগোকে বলে যে সে লুমিয়াকে কোলে করে হাসপাতালে নিয়ে গেছে, এবার নিশ্চয়ই লুমিয়া তার উপর ইমপ্রেস হবে। তখনই লুমিয়ার মেসেজ আসে, থ্যাংক ইউ। শিসেন তো মহা খুশি। এরপর লুমিয়া তাকে হানের কথা জিজ্ঞাসা করে যে হানও কি সাথে ছিল। শিসেনের মনে পড়ে হানের কৃত্রিম পা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবুও সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতালে পৌঁছেছিল। হান শিসেনকে অনুরোধ করছিল যেন সে লুমিয়াকে দেখতে যাওয়ার কথা কাউকে না বলে। বর্তমানে শিসেন লুমিয়াকে মিথ্যে বলতে না চাইলেও হানের অনুরোধে বলে দেয় যে হান আসেনি। লুমিয়ার ডিসচার্জের ফর্মালিটির পূরণ হতে থাকে। লুমিয়া তার মা বাবার সাথে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসে। এদিকে শিসেন লুমিয়ার কাছে সত্যিটা লুকিয়ে রাখায় মনে মনে খুব অস্থির বোধ করছিল। বাড়ি ফেরার পর লুমিয়া হানের সাথে দেখা করতে যায়। হান থেকে শুধু বিশ্রাম নিতে বলে। লুমিয়া ক্ষোভের সাথে জিজ্ঞাসা করে, তুমি সকাল থেকে আমার একটা মেসেজের উত্তর দিলে না কেন? তুমি কি আমাকে এড়িয়ে চলছো? হান দায়সারাভাবে বলে যে সে মেসেজ খেয়াল করেনি। লুমিয়া সরাসরি জানতে চায়, কাল রাতে তুমি তো আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলে তাই না? হান অস্বীকার করে বলে, না, তোমাকে শিসেন নিয়ে গেছে। লুমিয়া দমে না গিয়ে বলে, আমার পরিষ্কার মনে আছে যে তুমি আমাকে বাড়ি থেকে কোলে তুলে নিয়েছিলে। হান জোর দিয়ে বলে যে জ্বরের ঘরে লুমিয়া হয়তো কোনো স্বপ্ন দেখেছে। লুমিয়া বলে, স্বপ্ন আর বাস্তবের তফাৎ করার ক্ষমতা আমার আছে, কিন্তু তুমি এমন করছো কেন? হান আবারও পড়ার দোহাই দিয়ে নিজেকে ব্যস্ত দেখায়। লুমিয়া বলে, যদি তুমি এইভাবেই ব্যবহার করো তবে আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। হান চুপ করে থাকে আর লুমিয়া অভিমানে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে লুমিয়া খুব মন খারাপ করে বসে থাকে। তার বাবা তাকে বোঝাতে আসেন। লুমিয়া বলে, হানের কি হয়েছে জানি না, ও ঠিক করে কথাই বলছে না। কোনো সমস্যা থাকলে তো আমাকে বলতে পারতো, আমি সমাধান করে দিতাম। লুমিয়ার বাবা হানের কষ্টের কারণটা জানতেন। তিনি লুমিয়াকে বলেন, মানুষের জীবনে এমন কিছু কথা থাকে যা সহজে কাউকে বলা যায় না। হানকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। লুমিয়া বলে, কিন্তু ও তো আমাকেও বলতে পারতো। বাবা বলেন, হয়তো ও চায়নি যে তুমি ওকে নিয়ে দুশ্চিন্তা করো, দেখবে কয়েকদিন পর সব স্বাভাবিক হয়ে গেছে। এরপর লুমিয়া কয়েকদিন হানকে আর বিরক্ত করে না। শীতের ছুটি শেষ হওয়ার পর স্কুল খুললে লুমিয়া সকালে হানের বাড়িতে যায় যাতে তারা একসাথে স্কুলে যেতে পারে, কিন্তু হানের বাবার কাছ থেকে সে জানতে পারে যে হান অনেক সকালেই স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। অন্যদিকে দেখা যায় হান এক জায়গায় দৌড়ানোর চেষ্টা করছে, কিন্তু তার কৃত্রিম পায়ের সমস্যার কারণে সে বারবার ব্যর্থ হচ্ছে। নিজেকে এই শারীরিক অক্ষমতার উপর তার প্রচন্ড রাগ আর হতাশা তৈরি হয়। স্কুলে শিসেন জানায় যে সে সারা শীতের ছুটিতে বাস্কেটবল প্র্যাকটিস করেছে এবং এবার সে নিশ্চিতভাবে স্কুল টিমে জায়গা পাবে। উজি তাকে গুড লাক জানালে শিসেন অবাক হয়ে যায়। এর মধ্যেই লুমিয়া ক্লাসে ঢোকে।
তার মনমরা দেখে শিসেন অনুমান করে ফেলে যে এটা নিশ্চয়ই হানের জন্য। লুমিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কি করে জানলে? শিসেন ঘাবড়ে গিয়ে কথা ঘুরিয়ে দেয়। শিক্ষক ক্লাসে এসে সবাইকে জিজ্ঞাসা করেন যে ভবিষ্যতে তারা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চায়, তারা যেন তারা ভেবেচিন্তে ঠিক করে নেয়। স্কুল ছুটির পর লুমিয়া দৌড়ে হানের ক্লাসে যায়। সে হানের সাথে সাথে বাড়ির পথে হাঁটতে থাকে, কিন্তু হান একদম চুপচাপ। লুমিয়া অধৈর্য হয়ে বলে কি হয়েছে তোমার, কেন আমাকে এড়িয়ে চলছো? এমনকি সকালেও একা একা চলে গেলে। হান বলে আমি অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য ব্যস্ত ছিলাম। লুমিয়া বলে ঠিক আছে, কাল থেকে আমিও খুব ভোরে উঠব যাতে তোমার সাথে স্কুলে যেতে পারি। হান নির্লিপ্তভাবে বলে সবসময় আমাদের একসাথে আসার কি দরকার? লুমিয়া বলে কারণ আমরা ছোটবেলা থেকে একসাথে আছি, তাই আসার সময় আর যাওয়ার সময় তোমাকে আমার জন্য অপেক্ষা করতেই হবে। হান কোনো উত্তর না দিয়ে হাঁটতে থাকে। লুমিয়া থেকে জিজ্ঞাসা করে যে তার কোন সাবজেক্ট নেওয়া উচিত, আর্টস নাকি সায়েন্স। সে বলে যদিও আমি পড়ালেখায় ভালো নই তাও তুমি বলো, কারণ তুমি সবসময় আমার জন্য সঠিক সিদ্ধান্ত নাও। এইবারও তুমি আমাকে সাহায্য করো। হান যখন লুমিয়াকে সাহায্য না করে চলে যেতে থাকে লুমিয়া কেঁদে ফেলে। সে বলে কি হয়েছে তোমার? তুমি তো সবসময় আমাকে সাহায্য করতে। বাবা বলেছিলেন কয়েকদিনে সব ঠিক হয়ে যাবে, কিন্তু অনেকদিন হয়ে গেল, তোমার মন আজও খারাপ। কেন তুমি আমায় এড়িয়ে চলছো? হান তখন যন্ত্রণার সাথে বলে আমি আমার পরিস্থিতি মেনে নিয়েছি। অন্যদের মতো আমার কাছে অনেকগুলো অপশন নেই। আমিও যদি সবার মতো একজন মানুষ হই তবে কেন সবার কাছে সুযোগ থাকে আর আমার কাছে নেই? এই বলে সে চলে যায়। কিন্তু লুমিয়া কিছুই বুঝতে পারে না যে হান কেন এসব কথা বলল। বাড়িতে লুমিয়ার রেজাল্ট দেখে তার বাবা মা আলোচনা করেছিলেন যে তাকে কোন সাবজেক্ট নিয়ে পড়তে দেওয়া উচিত। আর্টসের সব বিষয়ে লুমিয়ার নম্বর খুব ভালো ছিল, কিন্তু সায়েন্স আর ম্যাথে কিছুটা কম। বাবা চান সে আর্টস নিক, কিন্তু মা চান সায়েন্স, কারণ বেশিরভাগ অভিভাবকের মতো তিনিও বিশ্বাস করেন যে সায়েন্স পড়লে ভালো চাকরি পাওয়া যাবে। এই নিয়ে বাবা মায়ের মধ্যে তর্ক শুরু হয়। পরের দিন লাইব্রেরিতে সব বন্ধুরা বসেছিল। উইজি ঠিক করে ফেলেছে যে সে সায়েন্স নিয়ে ডাক্তার হবে। গোগো আর শিসেন ন্যাশনাল বাস্কেটবল প্লেয়ার হতে চায়, তাই তাদের এসব নিয়ে মাথা ব্যথা নেই। লুমিয়া খুব কনফিউজড ছিল, কারণ সব সাবজেক্টই তার নাম্বার 60 থেকে 70-এর মধ্যে। তখনই সেখানে হান আসে, কিন্তু লুমিয়াকে দেখে সে মুখ ফিরিয়ে নেয়। শিসেন এটা লক্ষ্য করে হানকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু হান উত্তর না দিয়ে একটি বই নিয়ে চলে যায়। এদিকে লুমিয়ার মা লক্ষ্য করেন যে লুমিয়া আজকাল নিজের ঘরেই একা থাকে, হানের সাথেও দেখা করতে যায় না। মা যখন হানের সাথে কথা বলতে যাচ্ছিলেন তখন বাবা তাকে থামিয়ে সবটা বলেন। তিনি জানান যে সেই রাতে লুমিয়ার শরীর খারাপ হওয়ার পর হান তার শারীরিক অক্ষমতার কারণে লুমিয়াকে হাসপাতালে পৌঁছে দিতে পারেনি। সেই অপরাধবোধ আর ফ্রাস্ট্রেশন থেকে সে নিজেকে দোষারোপ করছে। হানের মনে হচ্ছে যদি সেদিন শিসেন না আসতো তবে হয়তো লুমিয়ার বড় কোনো ক্ষতি হয়ে যেত। এই কারণেই তার সেই পুরনো কার অ্যাক্সিডেন্টের কথা বারবার মনে পড়ছে। হানের বাবাও হানের জন্য খুব কষ্ট পাচ্ছিলেন। পরের দিন শিসেন আর গোগো বাস্কেটবল ট্রাই আউটে খুব ভালো পারফর্ম করে। বিকেলে লুমিয়া তাদের সাথে দেখা করতে এলে শিসেন তার সায়েন্স বনাম আর্টসের কনফিউশন দূর করে দেয়। সে বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই বেছে নাও। কিন্তু লুমিয়াকে হানের জন্য এত মন খারাপ করতে দেখে শিসেন আর চুপ থাকতে পারলো না। শিসেন লুমিয়াকে সব সত্যি বলে দেয়। সেদিন হানি তোমাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে আসছিল, কিন্তু হাসপাতালের কিছুটা আগে সে তোমাকে আর বইতে না পেরে পড়ে যায়। সেখান থেকে আমি তোমাকে নিয়ে আসি। হান ঘুরিয়ে ঘুরিয়ে হাসপাতালে পৌঁছেছিল এবং তোমাকে নিয়েও খুব চিন্তিত ছিল। ও আমাকে বারণ করেছিল তোমাকে এসব বলতে। লুমিয়া কারণ জানতে চাইলে শিসেন বলে আমি জানি না, তবে পথে আমি ওকে তোমার বাবার সাথে কথা বলতে দেখেছি এবং তাদের কথা বলাটা খুব একটা স্বাভাবিক ছিল না। সব শুনে লুমিয়া বুঝতে পারে যে সেই পুরনো অ্যাক্সিডেন্টের কারণে আজ হান এত মানসিক কষ্টে আছে। শিসেন সেই অ্যাক্সিডেন্ট সম্পর্কে কিছু জানতো না, তাই লুমিয়া থেকে শুরুর থেকে সবটা বলে। লুমিয়ার মনে হয় হান হয়তো কোনোদিন আমার বাবাকে ক্ষমা করতে পারবে না, তাই হয়তো সে আমার সাথে বন্ধুত্ব রাখতে চায় না। ছোটবেলা থেকে আমি ওকে আমার ভাই বা বন্ধু হতে জোর করেছি, ওর ইচ্ছে কোনোদিন জানতে চায়নি। লুমিয়া ঠিক করে যে সে হানকে আর জোর করবে না, কিন্তু শিসেন থেকে বোঝায় যে এমনটা ভাবা একদম ভুল। পরের দিন স্কুলে হান মনে মনে লুমিয়াকে সাহায্য করার প্র্যাকটিস করছিল। সে এক জায়গায় বসে নিজেকে বোঝাচ্ছিল যে লুমিয়ার জন্য আর্টস নেওয়াটাই ভালোই হবে। সে খেয়াল করেনি যে তার পেছনেই শু বসে আছে। হান আপন মনেই বলে যাচ্ছিল লুমিয়া তোমার মার্কস অনুযায়ী তোমার আর্টস নেওয়া উচিত, আর যদি সায়েন্স নিতে চাও তবে সেখানেও আমি আছি। পেছন থেকে শু টিপ্পনি কেটে বলে আরে ভাই একা একা কি বিড়বিড় করছিস, যদি বলতে হয় তবে সামনে গিয়ে বল। এমন সময় লুমিয়া আর উজি সেখানে আসছিল। হান অপ্রস্তুত হয়ে শুয়ের সামনে বসে পড়ে। লুমিয়া জানায় যে সে আর্টস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ ওই বিষয়গুলো তার প্রিয়। শু হানকে খেপানোর জন্য বলে দেখেছিস, ও তো নিজে ডিসিশন নিয়েছে, তোর সব প্র্যাকটিস তো পানিতে গেল। হান দমে না গিয়ে লুমিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি হানের সাহায্য নিয়েছো সাবজেক্ট চুজ করতে? লুমিয়া গম্ভীর হয়ে উত্তর দেয় না, আমি সবসময় ওর উপর ডিপেন্ড থাকতে চাই না, এখন থেকে আমি আমার সব সিদ্ধান্ত নিজেই নেব। লুমিয়ার এই কথা শুনে হান মনে মনে খুব কষ্ট পায়। এদিকে শিসেন হানকে জানায় যে সে লুমিয়াকে সে রাতের সব সত্যি কথা বলে দিয়েছে। হান শিসেনকে ধন্যবাদ দেয় লুমিয়াকে সময় মতো হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য। স্কুলের বাস্কেটবল টিম সিলেকশনের রেজাল্ট বের হয়। গোগো সিলেক্টেড হলেও শিসেন এবারও বাদ পড়ে। গোগো অবাক হয়ে বলে এটা কি করে সম্ভব?
তোর বাবার কোনো হাত নেই তো এর পেছনে? শিসেন বলে না, বাবা তার কাজে ব্যস্ত। টিমের ক্যাপ্টেন শিসেনকে পরের বার আরো পরিশ্রম করার পরামর্শ দেয়। শিসেন খুব মন খারাপ করে একা কমিক্স স্টোরে বসেছিল। সেখানে উইজি এসে তাকে কড়া ভাষায় বলে, গোগো তোমার জন্য কত চিন্তিত, আর তুমি এখানে বসে আছো? আমি বুঝি না তুমি বাস্কেটবল নিয়ে এত অপসেট কেন? তুমি খেলায় অতটা ভালোও নও, দুবার রিজেক্ট হয়েছো। মানে তোমার বোঝা উচিত যে অন্যদের মতো তোমার ট্যালেন্ট নেই, তোমার অন্য কিছু ট্রাই করা উচিত। দোকানদার যখন শিসেনের মুখ থেকে একটি কমিক্স সরায়, উইজি দেখে যে শিসেন কাঁদছে। শিসেন বলে সে ঠিক আছে, কিন্তু উইজির খুব খারাপ লাগে। স্কুল ছুটির পর লুমিয়া হানকে দেখেও একা বাসে উঠে পড়ে। হান তার ট্রেনারকে বলে, লুমিয়া আজ আমার জন্য অপেক্ষা করেনি, ও একাই লাঞ্চ করেছে, একাই সাবজেক্ট চুজ করেছে। আমি রাগের মাথায় ওকে অনেক কিছু বলেছিলাম, কিন্তু এখন ওকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। সবার মাঝে থেকেও আমি খুব একা বোধ করছি। রাতে হান একটি দুঃস্বপ্ন দেখে, লুমিয়া তাকে চিনতে পারছে না। লুমিয়ার বাড়িতে অন্য একটি পরিবার থাকছে এবং লুমিয়া সবসময় শিসেনের সাথে থাকছে। ভয়ে হানের ঘুম ভেঙে যায়। সকালে সে তার ডাক্তারের ফোন করে পরামর্শ নেয় যে কিভাবে সে আরো জোরে দৌড়াতে পারবে এবং ভার বহন করতে পারবে। ডাক্তার তাকে প্রফেশনাল ট্রেনারের অধীনে ব্যায়াম করতে বলেন এবং বর্তমান কৃত্রিম পা বদলে আরো ফ্লেক্সিবল হাইড্রোলিক আর্টিফিশিয়াল লেগ ব্যবহার পরামর্শ দেন। ইন্টারনেটে হান দেখে সেটির দাম 30,000 টাকা। হান ঠিক করে সে যেভাবেই হোক এই টাকা জোগাড় করবে এবং নিজেকে শক্ত করবে। অন্যদিকে গোগো আর শিসেন খুব মনমরা হয়ে বসেছিল। উইজি আর লুমিয়া তাদের নিয়ে আলোচনা করছিল। উইজি বলে যে গোগো হয়তো তার বন্ধুর জন্য স্কুল টিম ছেড়ে দেবে। লুমিয়া বলে না, গোগো বাস্কেটবল খুব ভালোবাসে। গোগো তখন শিসেনকে চ্যালেঞ্জ করে, আমি টিম জয়েন করব না যদি না তুই আমাকে একবার আটকাতে পারিস। ইন্টার ফাইনাল ডিসাইড করার আগে আমাকে একবার বাস্কেট করা থেকে আটকে দেখা। গোগো বাস্কেট করতে গেলে শিসেন তাকে আটকে দেয়। তখন গোগো বুঝতে পারে যে শিসেন তাকে কেন আটকাচ্ছে। শিসেন বলে, আমি চাই তুই টিমেই থাক, কারণ তুই আমার চেয়ে অনেক ভালো খেলিস। আমি পরের বার আরো পরিশ্রম করে টিমে আসব। দুই বন্ধুর মধ্যে মান অভিমান মিটে যায়। লুমিয়া বুঝতে পারে যে শিসেন মোটেও স্বার্থপর নয়। ওদিকে উইজি শিসেনকে স্টোরে যা যা বলেছিল তার জন্য দুঃখিত হয়ে মাফ চায়। শিসেন বিশ্বাসই করতে পারছিল না যে উইজি তাকে সরি বলবে। উইজি তাকে সাহস দিয়ে বলে, যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পরিশ্রম করে তাদের আমি সম্মান করি। আজ থেকে আমার পুরো সাপোর্ট আমার সাথে আছে। শিসেন খুব খুশি হয়। এমন সময় লুমিয়া জানতে পারে যে তাদের ক্লাসে একজন নতুন হেড টিচার এসেছেন এবং তিনি খুব কড়া। এসেই তিনি নিজের নিয়ম চালু করে দিয়েছেন। লুমিয়া হানের জন্য দুশ্চিন্তা করতে থাকে, কারণ হানকে এখন বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে। লুমিয়া আগে গিয়েই হানের সব বইপত্র উপরে পৌঁছে দেয়। এদিকে সুয়ের কাহিনী ছিল অন্যরকম। সে ডিফিকে ইমপ্রেস করার জন্য হাতে একটি দেশি বই নিয়ে তার সাথে গিয়ে ধাক্কা খায়। সু নিজের খুব প্রশংসা করে বলে যে তার পুরো বই মুখস্থ এবং সে খুব ভালো গিটার বাজাতে পারে। সে ডিফিকে গিটার শেখানোর কথা বলতে যায়, কিন্তু ডিফি তাকে ইগনোর করে চলে যায়। শিসেন আর গোগো এসব দেখে হাসাহাসি করতে থাকে। নতুন টিচার ক্লাসে এসে ঘোষণা করেন যে সবাইকে জিম ক্লাসে আসতেই হবে। হান যখন ক্লাসে আসে না, টিচার কারণ জানতে চান। মনিটর জানায় হানের শারীরিক সমস্যার কথা, কিন্তু টিচার হানকে জিজ্ঞাসা করেন, তুমি কি অসুস্থ? যদি অসুস্থ না হও তবে গ্রাউন্ডে আসতে হবে। টিচার হানকে নিয়ে মাঠে আসেন। হান মাঠে এলো এক্সারসাইজ করছিল না। পি টিচার হেড টিচারকে হানের শারীরিক অবস্থার কথা বুঝিয়ে বলেন এবং তাকে ফিরে যেতে দিতে বলেন, কিন্তু হেড টিচার খুব কঠোরভাবে বলেন সবার জন্য নিয়ম এক, ওর একটা পা নেই তো কি হয়েছে, সবাই ততক্ষণ এক্সারসাইজ করতে থাকো যতক্ষণ না হান শুরু করছে। লুমিয়ার টিচারের ওপর খুব রাগ হয়। সে উজিকে বলে যে সে হানের জন্য লড়াই করবে। লুমিয়া প্রিন্সিপালের কাছে টিচারের নামে কমপ্লেন করে দেয়। প্রিন্সিপাল হেড টিচারকে ডেকে পাঠান। হেড টিচার তখন আসল রহস্য ফাঁস করেন। তিনি বলেন যে তিনি হানের সব রিপোর্ট ডাক্তারকে দেখিয়েছেন। হানকে আগে সবাই খুব আগলে রাখত, তাই সে কোনোদিন এক্সারসাইজ বা প্যারেড করার চেষ্টা করেনি, ফলে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। টিচার চান হানের এই দুর্বলতা কাটিয়ে তাকে শক্তিশালী করতে। প্রিন্সিপাল এই সিদ্ধান্ত খুব খুশি হন। রাতে লুমিয়ার বাবা হানকে সুয়ের সাথে দৌড়ানোর প্র্যাকটিস করতে দেখেন। তিনি লক্ষ্য করেন হানের কৃত্রিম পাটি কিছুটা ভেঙে গেছে, যার ফলে দৌড়াতে তার খুব অসুবিধা হচ্ছে। লুমিয়ার বাবা ঠিক করেন তিনি হানের জন্য একটি নতুন কৃত্রিম পা কিনে দেবেন। পরের দিন ক্লাসে ঘোষণা করা হয় যে স্কুলে স্পোর্টস মিটিং হতে চলছে এবং প্রতিটি ক্লাসের সব ছাত্রছাত্রীকে প্যারেডে অংশ নিতে হবে। স্কুলে প্যারেড শুরু হওয়ার সময় সব ক্লাস মাঠে আসলেও হান আসেনি। হেড টিচার তাকে ডেকে আনার নির্দেশ দেন। হান জানায় তাকে ছাড়াই যেন প্যারেড শুরু করা হয়, কিন্তু হেড টিচার সাফ জানিয়ে দেন হান না আসা পর্যন্ত কারো ছুটি হবে না। হানের দেরি হওয়ার কারণে অন্য ছাত্ররা বিরক্ত হতে থাকে, কারণ তাদের অনেক পড়া বাকি ছিল। তারা হানের নাম ধরে চিৎকার করতে শুরু করে। লুমিয়া এটা দেখে সহ্য করতে পারেনি। সে সোজাসুজি হেড টিচারের কাছে যায় এবং রাগের মাথায় টিচারের পায়ের উপর পা দিয়ে দেয়। সে কোনো ক্ষমা না চেয়ে উল্টো টিচারকে দোষারোপ করতে থাকে। আপনি কি হানের অবস্থা সম্পর্কে কিছু জানেন? কেন শুধু তাকে টার্গেট করছেন? টিচার শান্তভাবে বলেন যে তিনি সব জানেন। লুমিয়া যখন তাকে স্পেশাল ট্রিটমেন্ট
দিতে বলে ঠিক তখনই হান সেখানে এসে পৌঁছায়। হান বলে, স্যার আমার কোনো স্পেশাল ট্রিটমেন্টের দরকার নেই। সে লুমিয়াকে সরিয়ে দিয়ে টিচারের কাছে ক্ষমা চায় এবং প্যারেডে অংশ নেয়। প্যারেড শুরু হলে হান বাকিদের সাথে তাল মেলাতে পারছিল না এবং পেছনে পড়ে যাচ্ছিল। টিচার তাকে সবার মাঝখানে দাঁড় করিয়ে দেন এবং বলেন যতক্ষণ না সবার তাল মিলছে ততক্ষণ প্র্যাকটিস চলবে। এতে অন্য ছাত্ররা আরো বিরক্ত হয়ে হানের সমালোচনা করতে থাকে, কিন্তু সু আর গোগো হানের পাশে গিয়ে দাঁড়ায় এবং তার সাথে তাল মিলিয়ে প্যারেড করার সিদ্ধান্ত নেয়। লুমিয়া যখন দেখে কিছু ছেলে হানকে নিয়ে আড়ালে বাজে কথা বলছে, সে তাদের উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। তার এই গ্যাংয়ে শিচেন আর গোগো যোগ দেয়। এদিকে রাতে লুমিয়ার বাবা হানের বাবার সাথে দেখা করেন এবং একটি নতুন কৃত্রিম পা কেনার জন্য টাকা দেন। তিনি অনুরোধ করেন হানকে যেন না জানানো হয় যে টাকাটা লুমিয়ার বাবা দিয়েছেন। হানের বাবা পরের দিন হানের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে বলেন যে তিনি লটারিতে জিতেছেন। হান খুশি হয়ে সে দামি হাইড্রোলিক আর্টিফিশিয়াল লেক অর্ডার করে। স্কুলে লুমিয়া, শিচেন আর গোগো মাস্ক পরে এসে সেই ছাত্রদের একপটি করে জুতা লুকিয়ে ফেলে যারা হানকে বিরক্ত করছিল। তারা দৌড়াদৌড়ি করে জুতো খুঁজতে থাকে। শিচেন ধমক দিয়ে বলে এবার শুধু জুতো গেছে, পরের বার অন্য কিছু গায়েব হবে। গোগো মজার ছলে বলে পরের বার জুতোর সাথে মোজাও নিয়ে যাব। শিচেন ফিসফিস করে বলে আরে ভাই, মজার কথা বলে তো সব রাগের ডায়লগ মাটি করে দিলি। তারা জুতো ফেলে পালিয়ে যায়। যদিও ওই ছাত্ররা বুঝে ফেলেছিল যে এটা এদেরই কাজ এবং তারা টিচারের কাছে নালিশ করতে যাচ্ছিল। ঠিক তখনই সু সেখানে এসে তাদের থামিয়ে দেয়। সু খুব গম্ভীরভাবে তাদের বোঝায়, তোমাদের মাত্র একটা জুতা হারিয়েছে, তাতেই তোমরা এত অস্থির হয়ে গেছো। একবার হানের কথা ভাবো, যার একটা পাই নেই। তার কষ্টটা অনুভব করার চেষ্টা করো। আমরা সবাই একই ক্লাসে পড়ি, আমাদের ক্লাস স্কুলের সেরা ক্লাস। একে অপরের পাশে না দাঁড়িয়ে তোমরা তাকে ছোট করছো কেন? সু খুব সুন্দরভাবে সবাইকে বুঝিয়ে বলে, হান আমাদের ক্লাসের জন্য কত মেডেল আর প্রাইজ জিতেছে, আমাদের ক্লাসকে গর্বিত করেছে। আর সবকিছুর ওপরও আমাদের বন্ধু। ও সকাল থেকে রোদে একা দাঁড়িয়ে প্র্যাকটিস করছে, অত্যন্ত ও চেষ্টা তো করছে। আমাদের উচিত ওর পাশে দাঁড়িয়ে ওর সাহস বাড়ানো। দিন শেষে আমরা তো একটা টিম। সুয়ের কথা শুনে ছাত্ররা এক এক করে হানের সাথে মার্চ পাস্টে যোগ দেয়। টিচার এটা দেখে খুব খুশি হন, কিন্তু লুমিয়া আর তার গ্যাং অবাক হয়ে যায় যে ক্লাসের ছেলেদের এত তাড়াতাড়ি সুমতি হলো কি করে। লুমিয়া একটু ভয় পায় যে সে যে তাদের জুতা লুকিয়েছিল সেটা জানলে হান আবার রেগে যাবে না তো। স্কুল শেষে লুমিয়া বাস স্টপে অপেক্ষা করছিল। হানকে আসতে দেখে সে উল্টো দিকে দৌড়াতে শুরু করে। সে ভাবছিল হান হয়তো তার উপর রেগে আছে। হান তাকে থামানোর জন্য পেছনে দৌড়ায় এবং কিছুক্ষণের মধ্যেই তাকে ধরে ফেলে। লুমিয়া অবাক হয়ে বলে, তুমি আমাকে ধরার জন্য এত জোরে দৌড়ালে, তোমার পায়ে ব্যথা করছে না? হান হাসি মুখে বলে, চিন্তা করো না, আমি নতুন কৃত্রিম পা লাগিয়েছি, এটা অনেক বেশি ফ্লেক্সিবল। হান জিজ্ঞাসা করে, তুমি পালাচ্ছিলে কেন? লুমিয়া বলে, তুমি তো আমার উপর রেগেছিলে। আমি জানি সে রাতে বাবার সাথে তোমার ঝগড়া হয়েছিল, আর আমি দুঃখিত যে ছোটবেলা থেকেই তোমাকে আমার বন্ধু হওয়ার জন্য জোর করেছি। হান লুমিয়াকে থামিয়ে দিয়ে বলে, একদম নয়, বরং সরি আমার বলা উচিত। আমি রাগের মাথায় আঙ্কেলকে অনেক আজে বাজে কথা বলেছি আর তোমার সাথেও খুব খারাপ ব্যবহার করেছি। লুমিয়া হেসে বলে, তাহলে আমাদের সরি সরি ইকুয়াল হয়ে গেল, আমরা কি আবার আগের মতো বন্ধু? হান বলে, হ্যাঁ, সারা জীবনের জন্য। ঠিক সে সময় একটি সাইকেল তাদের দিকে আসছিল। লুমিয়াকে বাঁচাতে হান তাকে নিজের দিকে টেনে নেয়, কিন্তু লুমিয়ার পায়ে মোচড় লাগে। হান তখন লুমিয়াকে পিঠে তুলে নেয়। লুমিয়া বারণ করলো। হান বলে, আমি এখন তোমাকে অনায়াসেই বইতে পারি। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লুমিয়া যখন প্রথম হানের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, হান একদম কথা বলতো না। লুমিয়া অনেক চেষ্টার পর জানতে পারে হানের কিসের আগ্রহ। সে হানের জন্য একটি সুপার হিরোর গল্পের বই নিয়ে আসে এবং তাকে পড়ে শোনায়। সেখান থেকে তাদের বন্ধুত্বের শুরু হয়েছিল। পরের দিন ক্লাসের টিচার ঘোষণা করেন যে স্পোর্টস মিটিং এর দিনে প্রতিটি ক্লাসকে প্যারেডের সাথে একটি পারফরমেন্স করতে হবে। শিচেন নিনজা থিমের প্রস্তাব দিলেও টিচার সেটা নাকচ করে পড়াশোনা সংক্রান্ত থিম রাখতে বলেন। অন্যদিকে হানের ক্লাসের সবাই খুব ভালো পারফর্ম করছিল। টিচার হানকে তাদের ক্লাসের ড্রিল ফরমেশনের দায়িত্ব দেন। স্কুল শেষে হান আর লুমিয়া একসাথে বাড়ি ফিরছিল। লুমিয়া হানের ড্রিলের থিম দেখাতে চাইলে হান প্রথমে দেখাতে চায় না, কিন্তু লুমিয়া জোর করে সেটা দেখে নেয়। থিমটি ছিল একতাই বল। এই পারফরমেন্সের শেষে একজনকে অনেক উপর থেকে নিচে ঝাঁপ দিতে হবে এবং ক্লাসের বাকিরা মিলে তাকে লুফে নেবে, যা তাদের ক্লাসের একতার প্রতীক হবে। ক্লাসের সবাই এই সাহসিকতার কাজের জন্য হানকেই বেছে নেয়, কারণ হানের কারণেই ক্লাসে ঐক্য ফিরে এসেছে। এদিকে শিচেন 400 মিটার রিলের রেসের নাম দিয়েছে। সে মনে মনে ঠিক করেছে রেস জেতার পর যখন সে মেডেল নিতে স্টেজে উঠবে তখন পুরো স্কুলের সামনে লুমিয়ার প্রতি তার ভালোবাসার কথা জানাবে। তার এই জয় সে লুমিয়াকে উৎসর্গ করতে চায়। শিচেনের মনে এখন আর কোনো ভয় নেই। শিচেন তার প্রতিপক্ষদের সম্পর্কে জানানোর জন্য উইজির কাছে যায় এবং তার ডায়েরিটাও চায়। উইজি প্রথমে রাজি না হলো। শিচেন তাকে ব্ল্যাকমেল করে বলে যে সে যদি ডায়েরি না দেয় তবে সে সবাইকে বলে দেবে যে উইজি লুকিয়ে লুকিয়ে রোমান্টিক উপন্যাস পড়ে। বাধ্য হয়ে উইজি ডায়েরিটা দেয়। শিচেন অবাক হয়ে দেখে যে উইজি স্কুলের সব হ্যান্ডসাম ছেলেদের সম্পর্কে তথ্য লিখে রেখেছে, এমনকি সেখানে শিচেনের নামও আছে। যদিও উইজি তাকে খুব কম নম্বর দিয়েছে। শিচেন নিজের নম্বরটা ডায়েরিতে বাড়িয়ে নেয়, কিন্তু উইজি সেটা ধরে ফেলে আবার কমিয়ে দেয়। এদিকে
অন্যদিকে লুমিয়া তার ক্লাসরুমের বোর্ড খুব সুন্দর করে সাজায়। হঠাৎ খবর আসে যে হান মাঠে প্র্যাকটিস করার সময় জ্ঞান হারিয়ে ফেলেছে। লুমিয়া দৌড়ে মেডিকেল রুমে যায়। অনেক রোদে বেশিক্ষণ প্র্যাকটিস করার ফলে হান অসুস্থ হয়ে পড়েছিল। শু টিচারকে অনুরোধ করে হানের জায়গায় অন্য কাউকে দিয়ে ড্রিল করানোর জন্য, কিন্তু লুমিয়া জানতো হান হার মানার পাত্র নয়। লুমিয়া হানকে ওষুধ খাইয়ে দেয় এবং তাকে সাহস যোগায়। হান একটু চিন্তিত ছিল যে তার সহপাঠীরা তাকে ঠিকমতো ধরতে পারবে কিনা। লুমিয়া হানকে নিয়ে একটি উঁচু জায়গায় ওঠে এবং নিজে সেখান থেকে ঝাঁপ দেয়। হান তাকে লুফে নেয়। লুমিয়া বোঝাতে চেয়েছিল যে আমি যেমন তোমাকে বিশ্বাস করেছি তুমিও তোমার বন্ধুদের বিশ্বাস করো। হান লুমিয়ার কথা বুঝতে পারে। অন্যদিকে শিসেন লুমিয়াকে প্রপোজ করার জন্য উইজিকে দিয়ে একটি ভারী শব্দবহুল প্রেমের চিঠি লিখে নেয়। উইজি চিঠিটা লিখে দেওয়ার সময় হাসলেও মনে মনে খুব কষ্ট পাচ্ছিল, কারণ সে নিজেও শিসেনকে পছন্দ করতে শুরু করেছে। স্পোর্টস মিটিং এর দিন সবার প্যারেড শেষ হওয়ার পর হানের ক্লাসের ড্রিল শুরু হয়। এবার হানের সেই উপর থেকে নিচে পড়ার পালা। হান কিছুটা নার্ভাস ছিল, কিন্তু লুমিয়া সামনে দাঁড়িয়ে ভিডিও করতে করতে তাকে সাহস দিতে থাকে। এমনকি টিচাররাও হানের জন্য চিৎকার করে তাকে উৎসাহিত করতে থাকেন। হান সাহস নিয়ে ঝাঁপ দেয় এবং তার বন্ধুরা তাকে নিরাপদে ধরে ফেলে। সবাই আনন্দ মেতে ওঠে। লুমিয়া সেই দৃশ্যটি বারবার এডিট করে হানকে দেখায় এবং হান তাকে ধন্যবাদ জানায়। এরপর শুরু হয় রিলে রেস। লুমিয়ার ক্লাসের হয়ে লুমিয়া, গোগো আর শিসেন অংশ নেয়। লুমিয়া প্রথমে দৌড়ে গিয়ে গোগনকে ব্যাটন দেয়। গোগো শিসেনকে পাশ করতে কিছুটা দেরি করলেও শিসেন জানপ্রাণ দিয়ে দৌড়ায় এবং সবার আগে ফিনিশ লাইনে টাচ করে লুমিয়ার ক্লাস জিতে যায়। জয়ের আনন্দে আত্মহারা শিসেন এবার স্টেজে মেডেল নিতে ওঠে। সে ঘোষণা করে যে সে তার ক্লাসের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে লুমিয়ার জন্য বিশেষ কিছু বলতে চায়। পুরো স্কুল অধীর আগ্রহে অপেক্ষা করছে শিসেনের সেই স্বীকারোক্তির জন্য। শিসেন যখন প্রাইজ নেওয়ার জন্য স্টেজে ওঠে সে তার সাথে সে প্রেমের চিঠিটাও নিয়ে যায়। সু তখন ধারাভাষ্য দিচ্ছিল। সে শিসেনকে চিঠিটা পড়তে বলে। শিসেনের বাবা অর্থাৎ স্কুলের প্রিন্সিপাল প্রাইজ দিতে মঞ্চে আসেন। ঠিক সেই মুহূর্তে সুয়ের জায়গায় হান এসে পৌঁছায় চিঠিটা পড়ার জন্য। হান যখন চিঠিটা পড়তে শুরু করে শিসেন বুঝতে পারে যে বড় কোনো গড়বড় হতে চলেছে। হান বুদ্ধি করে সে প্রেমের চিঠির শব্দগুলো এমনভাবে বদলে দেয় যে মনে হয় শিসেন তার বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। প্রিন্সিপাল এটা শুনে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে তিনি শিসেনকে জড়িয়ে ধরেন। তিনি কবিতাটি এতটাই পছন্দ করেন যে সেটি স্কুলের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়ার নির্দেশ দেন। শিসেন তো রাগে ফেটে পড়েছিল, কিন্তু গোগো তাকে শান্ত করে বলে, আরে ভাই, অত্যন্ত তোর বাবার সাথে তোর সম্পর্ক তো ঠিক হলো, পজিটিভ ভাব। কিন্তু শিসেন মনে মনে ঠিক করে সে এত সহজে হার মানবে না। রাতে হান যখন বাইরে আবর্জনা ফেলতে আসে লুমিয়ার বাবার সাথে তার দেখা হয়। হান সে রাতের ব্যবহারের জন্য ক্ষমা চায়। লুমিয়ার বাবা তাকে ডিনারের আমন্ত্রণ জানান। ডিনার করার সময় হান বলে যে আঙ্কেল, নতুন কৃত্রিম পায়ের জন্য টাকা দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু লুমিয়ার বাবা মিথ্যা বলেন যে না, তোমার বাবাই তোমার জন্য টাকা জমিয়ে ওটা কিনে দিয়েছেন। লুমিয়ার বাবা চেয়েছিলেন হান যেন তার বাবাকে শ্রদ্ধা করে। আসলে হানের বাবা একা থাকার কারণে মদ্যপ হয়ে পড়েছিলেন এবং হানের সাথে তার দূরত্ব বেড়েছিল। এই ঘটনার পর হান আর তার বাবার সম্পর্ক আবার স্বাভাবিক হতে শুরু করে। এরপর তাদের গ্রেড 1 এর শেষ ক্লাস হয়। ছুটির পর তারা গ্রেড 2 তে উঠবে এবং তাদের ক্লাস সায়েন্স আর আর্টসে আলাদা হয়ে যাবে। সবাই খুব মন খারাপ করে, কারণ এখন থেকে তারা আর একই ক্লাসে বসতে পারবে না। তারা পুরো ছুটিটা একসাথে কাটানোর সিদ্ধান্ত নেয়। কয়েক মাস পর গ্রেড 2 এর প্রথম মান্থলি টেস্টের রেজাল্ট বের হয়। লুমিয়া দুটো বিষয় ফিল করে। সে তার মায়ের প্রতিক্রিয়ার কথা ভেবে খুব ভয় পাচ্ছিল। অন্যদিকে শিসেন পাশ করলেও তার নম্বর খুব একটা ভালো ছিল না। তার বাবা তাকে আবার বাস্কেটবল ছাড়তে বলেন এবং ল বা মেডিকেল পড়ার জন্য চাপ দেন। শিসেন কোনো মতে তার বাবাকে কনভিন্স করেন যে সে বাস্কেটবল খেলবে, তবে তার বাবা শর্ত দেন শিসেনকে কলেজের এন্ট্রান্স এক্সামে টপ 200 মধ্যে আসতে হবে। শিসেন এই চ্যালেঞ্জ গ্রহণ করে। লুমিয়া মায়ের বকুনি থেকে বাঁচতে নিজেই রেজাল্ট পেপারে মায়ের সই জাল করে দেয়। লুমিয়ার মা তখন হন্য হয়ে নতুন চাকরি খুঁজছিলেন, কিন্তু কোথাও কাজ পাচ্ছিলেন না। লুমিয়ার বাবা ট্যাক্সি ড্রাইভার ছিলেন, তাকেও কাজে ব্যস্ত থাকতে হতো। হঠাৎ লুমিয়ার স্কুলে ক্লাস টিচারের কল আসে। লুমিয়ার মা স্কুলে পৌঁছে যান এবং রেজাল্ট আর জাল সই দেখে খুব রেগে যান। লুমিয়া তখন গোগোর সাথে কথা বলছিল। এমন সময় তার মা ক্লাসে ঢুকে চিৎকার করে লুমিয়াকে ডাকেন। লুমিয়া ভয়ে ওখান থেকে দৌড়ে পালায় আর তার মাও তার পেছনে দৌড়াতে থাকেন। লুমিয়া দৌড়ে গিয়ে হানের ক্লাসে লুকিয়ে পড়ে। হান লুমিয়ার মাকে কোনো মতো শান্ত করে। মা হুমকি দিয়ে যান, বাড়ি আয়, তারপর তোকে মজা দেখাচ্ছি। লুমিয়া ভয় পেয়ে হানের সাহায্য চায় এবং অনুরোধ করে যেন হান তার মায়ের সামনে লুমিয়ার খুব প্রশংসা করে। হান বলে প্রশংসা পেতে হলে আগে সেই লেভেলের কাজ করতে হবে। তাই হান তাকে পড়ানোর দায়িত্ব নেয়। অন্যদিকে লুমিয়ার মা কোনো চাকরি না পেয়ে সংসারের খরচ চালানো নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে লুমিয়ার মা সাফ জানিয়ে দেন তিনি এখন থেকে হানের আর কোনো দায়িত্ব নেবেন না। লুমিয়ার বাবা এর প্রতিবাদ করায় দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয়। লুমিয়া তাদের শান্ত করার চেষ্টা করলেও দিন দিন এই অশান্তি বাড়তি থাকে এবং একসময় ডিভোর্সের কথা পর্যন্ত ওঠে। অন্যদিকে শিসেন তার বাবার চ্যালেঞ্জ জেতার জন্য পড়াশোনায় খুব সিরিয়াস হয়ে
যায়। সে হানের কাছে পড়তে আসে। হান আর লুমিয়া বিশ্বাসই করতে পারছিল না যে শিসেন সত্যি পড়তে এসেছে। হান তাকে সব সাবজেক্টের কোশ্চেন পেপার একদিনে সলভ করার টাস্ক দেয় এবং শিসেন সেটা হাসিমুখে মেনে নিয়ে চলে যায়। বাড়িতে অশান্তি আরো বাড়ে যখন লুমিয়ার মা জানতে পারেন যে তার বাবা জমানো সব টাকা হানের কৃত্রিম পায়ের পেছনে খরচ করে ফেলেছেন। ঝগড়া যখন তুঙ্গে তখনই খবর আসে লুমিয়ার দাদুর শরীর খারাপ। মা দাদুকে দেখতে চলে যান। লুমিয়ার বাবা তাকে সবটা জানান না, শুধু বলেন মা দাদুর কাছে গেছেন। লুমিয়া ঠিক করে এবার সে মন দিয়ে পড়ে ভালো রেজাল্ট করে তার মায়ের মুখে হাসি ফোটাবে। লুমিয়া আর শিসেন পাগলের মতো পড়তে শুরু করে। শিসেন এমনকি বাস্কেটবল খেলাও বন্ধ করে দেয়। গোগো আর সু এটা দেখে অবাক হয়ে যায়। সু হানের সাথে লুমিয়ার ঘনিষ্ঠতা দেখে কিছুটা হিংসা করে তাদের মাঝখানে গিয়ে বসে পড়ে এবং পড়াশোনায় সাহায্য করে। অবশেষে পরীক্ষার দিন আসে। দুজনই খুব ভালো রেজাল্ট করে। লুমিয়া 49তম র্যাঙ্ক পায় এবং শিসেনও টপ 200-র মধ্যে জায়গা করে নেয়। শিসেন মেডেল নিয়ে বাবার কাছে গেলে তিনি তাকে আবার বাস্কেটবল খেলার পারমিশন দেন। লুমিয়া খুশিতে তার মাকে রেজাল্ট বললে মা খুশি হন ঠিকই, কিন্তু হঠাৎ একটি প্রশ্ন করে বসেন, লুমিয়া তুমি কি শুধু আমার সাথে থাকতে চাও? এটা শুনে লুমিয়ার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝে যায় মা বাবার ডিভোর্স হতে চলেছে। লুমিয়া খুব ভেঙে পড়ে। স্কুলে তার পড়াশোনায় মন বসে না। শিসেন, উইজি আর গোগো তাকে হাসানোর চেষ্টা করে। শিসেন তাকে কমিক্স স্টোরের একটি এক্সক্লুসিভ পাস দেয় যাতে তার মন ভালো হয়। হানের কাছে লুমিয়ার টিচার নালিশ করেন যে লুমিয়ার আজকাল হোমওয়ার্ক করছে না। হান কথা দেয় যে সে লুমিয়াকে সামলে নেবে। হানের মনে হতে থাকে তার কারণেই হয়তো লুমিয়ার পরিবারের অশান্তি হচ্ছে। সে লুমিয়ার বাবার সাথে কথা বলতে গেলে তিনি তাকে আশ্বস্ত করেন যে হানের কোনো দোষ নেই। লুমিয়ার মন ভালো করার জন্য হান একটি চমৎকার আইডিয়া বের করে, উইশিং ট্রি। শুয়ের সাহায্যে সে একটি সাধারণ গাছকে উইশিং ট্রিতে রূপান্তরণ করে। এরপর সে লুমিয়াকে একটি স্পেশাল কয়েন দেয় এবং তাকে নিয়ে সেই গাছের কাছে যায় মনের ইচ্ছা জানানোর জন্য। আবহাওয়া খুব খারাপ ছিল। ঝড় বৃষ্টির মধ্যেই তারা সেখানে পৌঁছায়। কিন্তু লুমিয়া যখন উইশ করতে যাবে ঠিক তখনই কয়েনটি তার হাত থেকে ফসকে বিশিং পুলের বরফ শীতল পানিতে পড়ে যায়। সেটি তোলার জন্য লুমিয়া পানিতে নেমে পড়ে। হান থেকে বারবার উঠে আসতে বলল লুমিয়া জেদ ধরে যে কয়েনটি ছাড়া সে উঠবে না। হানের নিজের শরীরের কথা ভেবে লুমিয়া তাকে পানিতে নামতে বারণ করে, কিন্তু হান তাকে একা ছাড়তে পারে না। দুজনে মিলে কনকনে ঠান্ডায় কয়েনটি খুঁজে পায়। লুমিয়া চোখ বন্ধ করে প্রার্থনা করে, আমার বাবা মা যেন সারা জীবন একসাথে থাকে, আমাদের পরিবার যেন কখনো ভেঙে না যায়। হানের মনে পড়ে যায় সেও ছোটবেলায় এই গাছে এসে নিজের মনের ইচ্ছা জানিয়েছিল। লুমিয়া যখন তার ইচ্ছা জানাচ্ছে তখনই তার মায়ের ফোন আসে। মা জানান যে তিনি দাদা দাদিকে নিয়ে ফিরে আসছেন। লুমিয়া খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু অন্যদিকে হান তার বাবার কাছ থেকে জানতে পারে যে লুমিয়ার বাবা নিজের সব সঞ্চয় হানের কৃত্রিম পায়ের পেছনে খরচ করে ফেলেছেন, আর এই কারণেই লুমিয়ার পরিবারের অশান্তি হচ্ছে। হান অপরাধবোধে ভুগতে থাকে। সে চায় না তার জন্য লুমিয়ার পরিবারে আরো ঝামেলা হোক। তাই সে বিদেশ থেকে তার মাকে ফোন করে বলে, মা আমি তোমার কাছে আসতে চাই। তার মা হানের যাওয়ার ব্যবস্থা করতে শুরু করেন। লুমিয়ার মা বাড়িতে ফিরে এলে লুমিয়া খুব খুশি হয়। দাদু অসুস্থ থাকায় লুমিয়ার বাবা মা তাকে নিয়ে হাসপাতালে ব্যস্ত হয়ে পড়েন। লুমিয়া সবার নিরাপত্তার জন্য নিজের হাতে ব্রেসলেট তৈরি করে এবং হাসপাতালের দাদুর হাতেও একটি পরিয়ে দেয়। এরপর সে হানের জন্য একটি ব্রেসলেট নিয়ে তার বাড়ি যায়। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে হান বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হান তার বাবাকে এই কথা জানালে বাবা তার উপর খুব রেগে যান। লুমিয়া হানের যাওয়ার কথা শুনে প্রচন্ড ভেঙে পড়ে। পরের দিন স্কুলে যাওয়ার পথে হান ইয়ারফোনে ইংরেজি লেকচার শুনছিল। লুমিয়ার আগের মাথায় তার ইয়ারফোন কেড়ে নিয়ে বলে, তোমাকে কি ওখানে যাওয়ার এতই তাড়া? এত জলদি সব শিখে নিতে হবে? সে অভিমানে হানের সাথে বাসে পর্যন্ত ওঠে না এবং তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। শিসেন আর গোগোয় লুমিয়ার এই অবস্থা দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। বিদেশে যাওয়ার সব ব্যবস্থা যখন প্রায় শেষ তখন হানের মা তাকে জানান যে হানকে একটি আলাদা অ্যাপার্টমেন্টে থাকতে হবে, কারণ সেখানে হানের মায়ের নতুন স্বামী ও সন্তান আছে এবং মা ভয় পাচ্ছেন যে হান হয়তো তাদের সাথে মানিয়ে নিতে পারবে না। মা তাকে বলেন, তুমি এখন বড় হয়েছো, একা থাকতে শেখো। হানের বুক ফেটে কান্না আসে। তার মনে পড়ে যায় অ্যাক্সিডেন্টের পর মা যখন তাকে শেষবার দেখতে এসেছিলেন তখন বলেছিলেন একদিন তাকে নিতে ঠিকই ফিরে আসবেন। হানের ছোটবেলার এই কষ্টগুলো লুমিয়া আড়াল থেকে শুনে ফেলেছিল এবং লুমিয়া তাকে জড়িয়ে ধরে বলছিল, আমি সবসময় তোমার সাথে আছি। মা তাকে নিতে আসলেও তাকে কাছে রাখতে চাইছেন না দেখে হান চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সে লুমিয়াকে ছেড়ে কোথাও যাবে না। হানের বাবাও হানের পাসপোর্ট লুকিয়ে ফেলেন যাতে সে যেতে না পারে। এদিকে লুমিয়ার মা বাবার মান অভিমানও মিটতে শুরু করে। এদিকে হান শুনতে পারে যে লুমিয়ার দাদি হারিয়ে গিয়েছে। আসলে লুমিয়ার দাদিকে ছিনতাইকারীরা ধরেছিল। হানের বাবা লুমিয়ার দাদিকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে আনেন। লুমিয়ার মা হানের বাবাকে ধন্যবাদ জানান। অন্যদিকে লুমিয়া আর তার বাবা মিলে মাকে খুশি করার জন্য একটু নতুন সোফা কিনে আনেন। মা প্রথমে খরচ দেখে রেগে গেলেও লুমিয়া তাকে বুঝিয়ে বলে, মা আমরা শুধু তোমাকে খুশি করতে চেয়েছিলাম যাতে তুমি আমাদের ছেড়ে কোথাও না যাও। হান লুমিয়াকে বেশি কিছু বলতে বারণ করলেও লুমিয়া হানের ওপর রেগে ফেটে পড়ে। লুমিয়া যখন অভিমানে হানের সাথে কথা বলা বন্ধ করে নিজের রুমে চলে যায় তখন লুমিয়ার বাবা হানের সাথে কথা বলতে আসেন। তিনি খুব শান্তভাবে হানকে বোঝান, হান তুমি যদি নিজের বাবার উপর রাগ করে যেতে চাও তবে সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু তুমি যদি ভাবো যে তুমি আমাদের উপর বোঝা তবে আমি সেটা মেনে নেব না। আমরা তোমার
তোমাকে কখনো আমাদের পরিবারের বাইরে কেউ ভাবিনি। আর লুমিয়ার মায়ের সাথে আমার ঝগড়াটা তোমার জন্য নয়, সেটা আমার নিজের ব্যর্থতা, তাই নিজেকে দোষী ভেবো না। লুমিয়া হাসপাতালে গিয়ে তার মাকে সরাসরি জিজ্ঞাসা করে যে তারা কি ডিভোর্স নিতে চলেছেন কিনা। মা তাকে আশ্বস্ত করেন যে এমন কিছুই ঘটবে না। লুমিয়া কিছুটা স্বস্তি পেলেও হানের চলে যাওয়ার কথা ভেবে সারাক্ষণ অস্থির থাকছিল। অন্যদিকে শিচেন, গোগো আর উইজি মিলে আলোচনা করছিল কিভাবে লুমিয়ার মুখে হাসি ফেরানো যায়। শিচেন জানতো হান কেন চলে যেতে চাইছে, সে চায় না তার জন্য লুমিয়ার পরিবার কোনো কষ্ট পাক। শিচেন হানকে ডেকে সরাসরি জিজ্ঞাসা করে কেন যাচ্ছ। হান উত্তর দেয় লুমিয়ার ভালোর জন্য। শিচেন তাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলে ওকে তুমি ভালোবাসলে ও কেন কষ্ট থাকবে, আমি ওকে পছন্দ করি, তাই ওকে কান্নার মুখ দেখতে পারবো না, তুমি চলে গেলে আমি ওর খেয়াল রাখবো। এরপর শিচেন ঠিক করে সে লুমিয়াকে প্রপোজ করবে। গোগো অবাক হয়ে জিজ্ঞাসা করে তোর প্রপোজ করাতে কি হান যাওয়া বাতিল করবে। শিচেন বলে আমি ওর জায়গায় হলে যেতাম না। তারা দুজনে মিলে হাজার হাজার কাগজের প্লেন তৈরি করে। পরের দিন স্কুলের ছাদে উঠে শিচেন সেই সব প্লেন লুমিয়ার উপর উড়িয়ে দেয়। মাইক্রোফোনে সে ঘোষণা করে লুমিয়া এই কাগজের প্লেনগুলোতে পৃথিবীর সব দেশের নাম আছে, তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। আমি তোমাকে এভাবে মনমরা হয়ে দেখতে পারছি না। হান দূর থেকে এই দৃশ্য দেখছিল। শিচেন যখন লুমিয়াকে বলতে চায় যে সে তাকে পছন্দ করে, ঠিক তখনই মাইক্রোফোনটি নষ্ট হয়ে যায়। লুমিয়া ছাদে উঠে এলে শিচেন আর গোগো তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। শিচেন সাহসে বুক বেঁধে লুমিয়াকে বলিয়ে ফেলে লুমিয়া আমি তোমাকে সত্যি পছন্দ করি, একদম প্রথম দিন থেকে। হান এটা শুনে ওখান থেকে সরে যায়। লুমিয়া প্রথমে ভেবেছিল এটা হয়তো শিচেনের কোনো নতুন প্রাঙ্ক, কিন্তু শিচেন যখন সিরিয়াসলি তার কথাগুলো বলে তখন লুমিয়া নরম স্বরে বলে আমি দুঃখিত শিচেন, কিন্তু আমি অন্য কাউকে পছন্দ করি। শিচেন খুব কষ্ট পেলেও পরিস্থিতি হালকা করার জন্য হাসতে হাসতে বলে আরে আমি তো মজা করেছিলাম, তুই সত্যি বিশ্বাস করে ফেললি। লুমিয়া তাকে মারার জন্য তাড়া করে। বাড়ি ফিরে হান দেখে তার বাবা তার সব জিনিসপত্র আলমারিতে তালা মেরে রেখেছেন যাতে সে পাসপোর্ট খুঁজে না পায় এবং যেতে না পারে। অন্যদিকে লাইব্রেরিতে উইজি লুমিয়াকে একা পেয়ে বলে লুমিয়া শিচেন তোমাকে সত্যি পছন্দ করে, ও কোনো মজা করেনি, আমি আর গোগো সব জানি। লুমিয়া স্তব্ধ হয়ে যায়। সে একদিকে শিচেনের ভালোবাসা আর অন্যদিকে হানের চলে যাওয়ার প্রস্তুতি, এই দুইয়ের মাঝে নিজেকে খুব অসহায় বোধ করতে থাকে। উইজের কাছ থেকে সত্যিটা জানার পর লুমিয়া বুঝতে পারে শিচেন তাকে কতটা ভালোবাসে। শিচেনের মুখোমুখি হতে তার খুব লজ্জা লাগছিল, তাই সে তাকে এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে উইজি তার ডায়েরির পারফেক্ট স্কোর অনুযায়ী সুকে ডেট করার প্রস্তাব দেয়। উইজি সরাসরি বলে আমার ক্যালকুলেশন অনুযায়ী তুমি ডেট করার জন্য সেরা, তাই আমি তোমাকে পছন্দ করি। কিন্তু সু তাকে বুঝে বলে ভালোবাসা কোনো অঙ্ক বা ক্যালকুলেশন নয়, এটা মনের ব্যাপার, তুমি যখন তোমার মনের মানুষের দেখা পাবে তোমার মনই তোমাকে সেটা বলে দেবে। উইজি তার উত্তর পেয়ে শান্ত হয়। শিচেন তার রিজেকশনের কষ্টে বাস্কেটবল কোর্টে শুয়েছিল। উইজি তাকে দেখে হাসতে চায় এবং তাকে নিয়ে একটি অ্যামিউজমেন্টে পার্কে যায়। সেখানে শিচেনকে নিয়ে সে এমন সব ভয়ঙ্কর আইডিয়া চড়ে যে শিচেন নিজের কষ্টের কথা ভুলেই যায়। রাত শেষে তারা মন খুলে কথা বলে। শিচেন বুঝতে পারে উইজিও তার মতো একতরফা ভালোবাসার কষ্ট পেয়েছে। তারা দুজন একে অপরের প্রতি এক অন্যরকম টান অনুভব করে এবং হাসতে হাসতে খুব সুন্দর একটি মুহূর্ত কাটায়। পরের দিন দোকানে লুমিয়া আর শিচেনের দেখা হয়। শিচেন খুব স্বাভাবিকভাবে বলে লুমিয়া আমাদের মধ্যে কোনো জড়তা থাকার দরকার নেই, আমরা চিরকাল সেরা বন্ধু হয়েই থাকবো। লুমিয়া খুব খুশি হয় এবং তারা দুজনে মিলে প্রচুর স্ন্যাক্স নিয়ে ক্লাসে ফিরে। হান তাদের একসাথে হাসতে দেখে সহ্য করতে পারে না এবং সেখান থেকে চলে যায়। লুমিয়া হানের পেছনে দৌড়ে যায়। হান তাকে বলে দুঃখিত লুমিয়া, আমাকে এভাবে চলে যেতে হচ্ছে। লুমিয়া মনে মনে তাকে আটকাতে চাইলেও মুখে বলে আমি তোমার জন্য খুশি যে তুমি ভালো জায়গায় পড়তে যাচ্ছ, নিজের খেয়াল রেখো। সে হানের হাতে নিজের তৈরি ব্রেসলেটটি পরে দেয় এবং কান্নার ভেজা চোখে তাকে গুড বাই বলে। লুমিয়া একা সমুদ্রের পাড়ে গিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সে নিজেকে বোঝায় ভালোই হলো হান যাচ্ছে, এখন আমাকে আর কেউ পড়াশোনার জন্য বকবে না, কিন্তু তার মন মানছিল না। অন্যদিকে সু হানের সাথে বাড়ি ফেরার পথে তাকে খুব দামি একটা কথা বলে, হান তুই কি সত্যি বিশ্বাস করিস তুই চলে গেলে লুমিয়া খুশি হবে, আর তুই কি ওকে ছাড়া ভালো থাকতে পারবি? এমন কোনো সিদ্ধান্ত নিস না যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। বন্ধুর কথা শুনে হানের ভুল ভেঙে যায়। সে বুঝতে পারে লুমিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ। সে পাগলের মতো সাইকেল ঘুরিয়ে লুমিয়াকে খুঁজতে বের হয়। লুমিয়া তাদের সেই বিশেষ জায়গায় হানের ল্যাপটপটি খুঁজে পায় যা সু আগে থেকেই সেখানে রেখে এসেছিল। লুমিয়া ল্যাপটপটি খুলতেই হানের লেখা সেই মেসেজটি সামনে ভেসে ওঠে যা সে লুমিয়াকে পাঠাতে চেয়েছিল। ল্যাপটপটি খুলতেই লুমিয়া হানের রেকর্ড করা একটি ভিডিও মেসেজ দেখতে পায়। সেটি ছিল হানের বিদায় বার্তা। ভিডিওতে হান তার ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত না বলা কথা উজাড় করে দেয়। সে বলে ছোটবেলায় আমি তোমাকে অপছন্দ করতাম কারণ তুমি সবসময় আমাকে জ্বালাতন করতে, কিন্তু তুমি কখনো হার মানোনি। তোমার সে যে তার বন্ধুত্বের কারণেই আমি কথা বলতে শিখেছি, হাসতে শিখেছি। আমার শারীরিক অক্ষমতাকে তুমি কখনো বড় হতে দাওনি, বরং প্রতি পদে আমাকে সাহস দিয়েছ। তুমি না থাকলে আমি জানতামই না জীবন এত সুন্দর হতে পারে। আমার জন্য তোমার পরিবারে অনেক অশান্তি হয়েছে, তাই আমি চলে যাচ্ছিলাম। আই এম সরি লুমিয়া। ভিডিওটি দেখে লুমিয়া কান্নায় ভেঙে পড়ে এবং চিৎকার করে বলতে থাকে প্লিজ হান তুমি যেও না। ঠিক সেই মুহূর্তে হানের কণ্ঠস্বর শোনা যায়। ঠিক
ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না। লুমিয়া পেছনে ফিরে হানকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে কাঁদতে তাকে মারতে থাকে। হান তাকে সান্ত্বনা দেয়। এরপর একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় হান যখন তার মায়ের সাথে কথা বলার জন্য লুকিয়ে তার বাবার ফোন ব্যবহার করছিল, তখন বাবা তাকে মারতে যান। লুমিয়া হঠাৎ এসে হানের বাবার হাতে জোরে কামড়ে দেয় এবং হানকে বাঁচিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। লুমিয়া তাকে চকলেট দেয় এবং কথা দেয় যে সে সারা জীবন হানকে রক্ষা করবে। বর্তমান ফিরে এসে হান লুমিয়ার বাবাকে তার একটি পকেট ডায়েরি দেয়। সেখানে ছোটবেলা থেকে লুমিয়ার বাবা হানের পেছনে যত টাকা খরচ করেছেন তার সব হিসাব লেখা ছিল। হান বলে, আঙ্কেল, আমি সব টাকা শোধ করে দিব। লুমিয়ার বাবা হানের উপর রেগে গিয়ে ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেন এবং বলেন, তুমি কি আমাদের পর ভাবো? তুমি আমাদের পরিবারের অংশ। তারা সবাই যখন একসাথে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন লুমিয়ার মায়ের ফোন আসে। লুমিয়ার দাদু আর নেই। দাদুর শেষকৃত্যে পুরো পরিবার ভেঙে পড়ে। ঠিক সে সময় হানের মা সেখানে আসেন এবং তাকে আবার বিদেশে নিয়ে যাওয়ার জেদ ধরেন। তিনি বলেন হানের বাবা মাতাল এবং হানের ভবিষ্যৎ এখানে নষ্ট হবে। কিন্তু এবার হান মুখ খোলে। সে তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণার কথা মাকে মনে করিয়ে দেয়। মা, যেদিন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে আমি গাড়ির পেছনে দৌড়েছিলাম, অনেক কেঁদেছিলাম, কিন্তু তুমি একবারও ফিরে তাকাওনি। সেদিনই আমার অ্যাক্সিডেন্ট হয়। আমি হাসপাতালে তোমার জন্য অপেক্ষা করেছি, কিন্তু তুমি আসোনি। বাবা যেমনই হোক, তিনি আমার পাশে ছিলেন। তিনি হয়তো আদর্শ বাবা হতে পারেননি, কিন্তু তুমিও তো আদর্শ মা হতে পারোনি। হানের মা স্তব্ধ হয়ে যান। তিনি বুঝতে পারেন তার অভাব লুমিয়া এবং তার পরিবার কতটা ভালোবাসা দিয়ে পূরণ করেছে। হান সিদ্ধান্ত নেয় সে তার বাবা, লুমিয়া এবং বন্ধুদের সাথেই থাকবে। লুমিয়া হানকে কথা দেয় যে তারা ভবিষ্যতে যেখানেই যাক না কেন এই বন্ধুত্ব আর ভালোবাসা কখনই ভাঙবে না। হানের মা যখন তাকে জোর করে নিয়ে যেতে চান, হান থেকে তার ফেলে আসা ঘড়িটি ফিরিয়ে দেয় এবং দৃঢ়ভাবে বলে, মা, আপনার পরিবার হয়তো বিদেশে, কিন্তু এই মানুষগুলি আমার আসল পরিবার। বাবাকে দেখাশোনা করা এখন আমার দায়িত্ব। হানের মা রেগে গিয়ে হানের বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং হানকে সাবধান করেন যে সে তার জীবন নষ্ট করেছে। ঠিক সে সময় লুমিয়ার পরিবার সেখানে পৌঁছে যায় এবং এই দৃশ্য দেখে ফেলে। হানের বাবা লুমিয়ার বাবাকে দেখে খুব খুশি হন এবং হান তাকে ধরে পরম মমতায় ঘরে নিয়ে যায়। পরে লুমিয়া আর হান যখন ছাদে বসে কথা বলছিল, হান তার মনের গভীর ক্ষতগুলো লুমিয়ার কাছে খুলে বলে। ছোটবেলায় মায়ের গাড়ির পেছনে দৌড়ানোর সেই ট্র্যাজেডি এবং প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকার সেই দীর্ঘ অপেক্ষার কথা সে বলে, আজ যখন মা সামনে আসলেন আমার কোনো আপনবোধ হলো না। মনে হলো উনি একজন অচেনা মানুষ। লুমিয়া তাকে শান্ত করে এবং সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। পরিবর্তন আসে হানের বাবার মধ্যেও। তিনি জুয়া খেলা এবং সব খারাপ কাজ ছেড়ে দিয়ে ফুলের ব্যবসা শুরু করেন। লুমিয়ার বাবা এটা দেখে ভীষণ খুশি হন। হানের বাবা চান না তার কোনো কাজের জন্য হানের মাথা নিচু হোক। অন্যদিকে বাস্কেটবল গ্রাউন্ডে শিসেন আর উইজির রসায়ন জমতে শুরু করে। শিসেন যখন উইজিকে বাস্কেটবল খেলা শেখাচ্ছিল এবং তার হাত ধরছিল, উইজির হার্টবিট বেড়ে যাচ্ছিল। সে এতটাই নার্ভাস হয়ে পড়ে যে বল বাস্কেটে না লেগে সোজা বাইরে হানের বাবার কাছে চলে যায়। সেখানে শিসেন আর গোগো হানের বাবার সাথে বাস্কেটবল চ্যালেঞ্জে নামে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হানের বাবা তাদের হারিয়ে দেন। শিসেন তো লজ্জায় আর ব্যথায় গোগোর সাথে ওখান থেকে পালিয়ে বাঁচে। রাতের ডিনারে সবাই লুমিয়াদের বাড়িতে জড়ো হয়। হানের বাবা সবার সামনে লুমিয়ার বাবার কাছে ক্ষমা চান এবং জানান যে হান তাকে পরিবার বলে স্বীকার করায় তার জীবন বদলে গেছে। তিনি এখন থেকে একটি সৎ জীবন যাপন করবেন। লুমিয়ার মা তাকে একটু বকা দিলেও সবাই হানের বাবাকে হাসিমুখে গ্রহণ করে নেয়। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসে, কলেজ এন্ট্রান্স এক্সামের রেজাল্ট। হান দুর্দান্ত রেজাল্ট করে বেজিং ইউনিভার্সিটিতে অ্যাস্ট্রোফিজিক্স পড়ার সুযোগ পায়। স্কুলের শেষ দিনে হানের বাবা নিজে তাকে নিতে আসেন। হান তার বাবাকে সসম্মানে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। হান বেজিংয়ে তার পড়াশোনা শুরু করার আগে লুমিয়ার জন্য প্রচুর স্টাডি ম্যাটেরিয়াল গুছিয়ে দিয়ে যায়। সে লুমিয়াকে খুব ভালো করে পড়াশোনা করতে বলে, যাতে পরের বছর লুমিয়াও তার ইউনিভার্সিটিতে চান্স পায়। লুমিয়াও তাকে কথা দেয় যে সে তার সর্বোচ্চ চেষ্টা করবে। এদিকে স্কুলে উইজি, শিসেন আর গোগোর শেষ বছর শুরু হয়। শিসেন এখন পড়াশোনায় খুব মনোযোগী, বিশেষ করে যখন উইজি তাদের পড়াতে আসে। লুমিয়া আর গোগো খেয়াল করে যে শিসেন এখন পড়াশোনার চেয়ে উইজির দিকেই বেশি তাকিয়ে থাকে। একদিন পড়াশোনা করার সময় উইজি আর শিসেনের চোখাচোখি হয়। শিসেন লজ্জিত হয়ে চোখ সরিয়ে নেয়, আর তখনই তার উইজির বলা সেই কথাটি মনে পড়ে, যদি তুমি কোনো মেয়ের দিক থেকে আগে চোখ সরিয়ে নাও তার মানে তুমি তাকে পছন্দ করো। লুমিয়া এটা দেখে তাদের দুজনকে নিয়ে মজা করতে শুরু করে। শিসেন আর উইজির বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিতে থাকে। লুমিয়া পড়াশোনায় এতটাই ডুবে যায় যে সে হানের সাথে ঠিকমতো কথা বলার সময়ও পাচ্ছিল না। হান তাকে খুব মিস করত। লুমিয়া যাতে বোরিং ইতিহাস সহজে পড়তে পারে সেজন্য হান তাকে কমিক বইয়ের মতো ছবিওয়ালা হিস্ট্রি বই পাঠায়। একদিন হান লুমিয়াকে একটি অঙ্ক সমাধান করতে দেয়, যার উত্তর ছিল আই লাভ ইউ, কিন্তু পড়াশোনার চাপে লুমিয়া সেটা সমাধান করার সময়ও পায়নি। পরীক্ষার দুশ্চিন্তায় লুমিয়া রাতে স্বপ্নও দেখত। হান যখন লুমিয়ার এই মানসিক চাপের কথা জানতে পারে সে ন্যাশনাল হলিডেতে বাড়ি ফিরে আসে লুমিয়াকে সাহায্য করতে। অবশেষে কলেজ এন্ট্রান্স এক্সামের দিন আসে। সবাই লুমিয়াকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে যায়।
কিন্তু সেখানে গিয়ে জানা যায় লুমিয়া তার অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে। হাতে মাত্র আধা ঘন্টা সময় ছিল। হান দ্রুত বাইক নিয়ে গিয়ে কার্ডটি নিয়ে আসে এবং লুমিয়া ঠিক সময়ে পরীক্ষা দিতে পারে। কিছুদিন পর রেজাল্ট বের হয়। লুমিয়া খুব ভালো নম্বর পেয়ে পাশ করে এবং হানের সে একই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায়। লুমিয়ার খুশির সীমা ছিল না, কারণ এখন সে আর হান একসাথেই থাকতে পারবে। অন্যদিকে গোগোর সিলেকশন হয় প্রভিন্সিয়াল বাস্কেটবল টিমে। বন্ধুদের এই সাফল্যে সবাই আনন্দ মেতে ওঠে। গল্পের একদম শেষ দৃশ্যে দেখা যায় বন্ধুরা সবাই মিলে ফটো তুলছে। লুমিয়া আর গোগো বুদ্ধি করে শিসেন আর উজিকে একে অপরের দিকে ধাক্কা দিয়ে দেয় যাতে তারা কাছাকাছি আসে। উজি আর শিসেন একে অপরের দিকে তাকিয়ে লাজুক হাসে। ফটো সেশনের পর সবাই খুব মজা করে এবং লজ্জাও পায়। লুমিয়ার পুরো ক্লাস তাদের প্রিয় টিচারকে ধন্যবাদ জানায়। টিচার সবার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং এভাবেই তাদের স্কুলের জীবনের রঙিন দিনগুলো শেষ হয়। সবাই যার যার কলেজে চলে যায়। কিছুদিন পর ছুটির সময় লুমিয়া এবং হান বাড়িতে ফিরে আসে। হানের বাবা তার পুরনো সেই জোয়ার আড্ডার জায়গায় একটি সুন্দর রেস্টুরেন্ট খুলেছেন। লুমিয়া আর হান সেখানে বাবাকে সাহায্য করতে যায়। এদিকে লুমিয়ার বাবা মা লুমিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলেন। লুমিয়ার বাবা হানকে খুব পছন্দ করতেন, কিন্তু মায়ের মনে সামান্য দুশ্চিন্তা ছিল। হান কিন্তু এবার আর দেরি করেনি। সে সরাসরি লুমিয়ার মায়ের কাছে গিয়ে তার মনের কথা খুলে বলে। সে জানায় যে সে লুমিয়াকে খুব পছন্দ করে। মা একটু অবাক হলেও হানকে বলেন, আমরা জানি তুমি খুব ভালো ছেলে, কিন্তু আমরা শুধু চাই আমাদের মেয়ে যেন সুখে থাকে। হান কথা দেয় যে সে লুমিয়াকে সারা জীবন আগলে রাখবে এবং কখনো কোনো কষ্ট দেবে না। লুমিয়া তার মাকে জানায় যে সে হানকে অনেক আগে থেকেই ভালোবাসে। মেয়ের খুশি দেখে মা অবশেষে রাজি হয়ে যান। হান এবার লুমিয়াকে আনুষ্ঠানিকভাবে প্রপোজ করার পরিকল্পনা করে। সে সুয়ের সাথে মিলে অনেক প্র্যাকটিসও করে। হান লুমিয়াকে একটি সমুদ্র সৈকতে ট্রিপে নিয়ে যায়, কিন্তু সেখানে হঠাৎ শিসেন, গোগো এবং উজি উপস্থিত হয়। লুমিয়া তাদের আগেই বলে দিয়েছিল যে তারা এখানে আসছে। সু খুব কৌতূহলী ছিল যে হান কিভাবে প্রপোজ করে, তাই সেও চলে আসে। হানের সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছিল দেখে সে সুকে ইশারা করে। সু তখন বুদ্ধি করে শিসেন আর উজিকে বাজারের দিকে পাঠিয়ে দেয় আর গোগোকে নিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। সুযোগ বুঝে হান লুমিয়ার হাত ধরে এবং অবশেষে তাকে প্রপোজ করে। লুমিয়াও তার সম্মতি জানায় এবং তারা দুজন অফিসিয়ালি রিলেশনে আসে। অন্যদিকে শিসেন উইজির সেই ডায়েরিটি দেখে ফেলে যেখানে উইজি শিসেনকে 100 পয়েন্ট দিয়েছে। শিসেন খুব খুশি হয়ে উইজিকে জিজ্ঞেস করলে সে লজ্জা পেয়ে বলে, ওটা হয়তো ভুল করে লিখেছি। শিসেন তাকে থামিয়ে দিয়ে বলে, হয়তো আমি এখনো 100 পয়েন্টের যোগ্য নয়, কিন্তু যেদিন তোমার মনে হবে আমি যোগ্য সেদিন তোমার প্রমিস ভুলো না। কিন্তু তুমি বলেছিলে যার পয়েন্ট 100 হবে সেই তোমার মিস্টার পারফেক্ট, আর তাকে তুমি প্রপোজ করবে। উইজি মৃদু হেসে চলে যায় আর শিসেন বুঝতে পারে তাদের গল্পটাও এবার পূর্ণতা পাবে। সবাই সমুদ্র সৈকতে ফিরে আসে এবং হান ও লুমিয়াকে হাত ধরা অবস্থায় দেখে বোঝা যায় যে তারা এখন একসাথে। সবাই তাদের অভিনন্দন জানায়। বন্ধুত্বের আড্ডা, হাসি আর ভালোবাসার মধ্যে দিয়ে ড্রামাটির একটি চমৎকার হ্যাপি এন্ডিং হয়। ড্রামাটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।